السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে আমাদের 41তম ক্লাস। সবাইকে স্বাগতম 41তম ক্লাসে। তো ইনশাআল্লাহ আজকে যেটা করব, যে আমরা এখন পর্যন্ত যা পড়েছি ফুল কোর্সটা রিভিউ করার চেষ্টা করব। তো একটু ফাস্ট যাব, মাঝে মাঝে আপনাদের কিছু ফিডব্যাক নিব কমেন্ট বক্সে। এছাড়া আহ, যে কোনো একটা আইডিয়া আসলে আপনাদেরকে বলবো যে আপনাদের আপনাদের কতটুকু মনে পড়তেছে ওইটুকু শেয়ার করার জন্য আপনারা কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর আমারও এটা একদম অর্গানাইজড কোনো কিছু না। অল অন এ সাডেন মনে হলো যে ফুল কোর্সটা রিভিউ করি, জাস্ট 15-20 মিনিট আগে এরকম মাথায় আসলো। তো শুরু করি। সো নো ওয়ারিস, আমরা মূলত মেইন পয়েন্ট গুলা টাচ করবো। আসলে আপনি যদি ফুল কোর্সটা ধরেন, আপনি নিজেই কোনো কিছু সামনে নাই, চিন্তা করতে থাকেন যে আমি অ্যারাবিক গ্রামার এখন পর্যন্ত কি পারি, এবং এইটা রিকল করতে যে আপনার যা যা জিনিস মনে করতে পারতেছেন, বেসিক্যালি এটাই হচ্ছে আপনার প্রপার লার্নিং। এটা অলরেডি আপনি শিখে ফেলছেন। সো আমরা ওই জিনিসটাই আজকে ট্রাই করব, চেষ্টা করার জন্য যে কতটুকু আমরা রিকল করতে পারতেছি ফুল কোর্সটা। তো প্রথমে যেটা দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে আহ আমাদের যখনই আমরা অ্যারাবিক গ্রামার শিখবো, তখন হচ্ছে আমাদের মাইন্ডসেটে একটু পরিবর্তন আনতে হবে। আমরা যখন তাজউইদ পড়ি, কোরআন তেলাওয়াত বা রিসাইটেশনের জন্য যে পারপাসে পড়ি, ওইখানে আমরা যে জিনিসগুলো অনেক বেশি ফোকাস করি, এখানে বেসিক্যালি এই জিনিস ওই জিনিসগুলা ওইভাবে ফোকাসের চাইতেও এখানে নতুন কিছু জিনিস ফোকাস করতে হবে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে, আমরা যখন শব্দ, একটা বাক্য যখন শেষ হয়, তখন শেষে কি থাকে ওইটা আমরা খেয়াল করি না রিসাইটেশনের সময়। কিন্তু ওয়াকফ করলে যেটা হয়, আমরা ওই উচ্চারণটাই করি। যেমন কুল হু আল্লাহু আহাদুন, এখানে আমরা বলি হচ্ছে আহাদ। একইভাবে হচ্ছে লুমাজাতিন, এখানে আমরা বলি হচ্ছে লুমাজা। ইনশাআল্লাহ, বাট এখানে দেখেন, এখানে শেষ হয়েছে কিন্তু হচ্ছে আহাদুন, লুমাজাতিন। এখানে হচ্ছে আল্লাহ, আল্লাহু। আবার হচ্ছে আলহামদুলিল্লাহ। কেউ আমাদেরকে জিজ্ঞেস করলো কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ। আর এখানে কিন্তু শেষ হয়েছে হচ্ছে আলহামদুলিল্লাহি। সো এই জিনিসগুলো হচ্ছে গ্রামারে অনেক ইম্পর্টেন্ট। এটা দিয়ে একটা শব্দের, একটা ইসিমের স্ট্যাটাস ইয়া হয়, নির্ধারণ হয় যে এটা কি স্ট্যাটাসে আছে, মোস্ট অফ দ্য কেসে যে লাস্টের এন্ডিংটা দিয়ে। এজন্য হচ্ছে আমরা শব্দটা কিভাবে শেষ হচ্ছে, ওয়াকফ না করলে কি হইতো, ওইটা খেয়াল করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন তেলাওয়াত করি, তেলাওয়াতের সময় হচ্ছে আমরা মিলায়া পড়ি। সো মিলায়া পড়ার ফলে আমরা অনেক নতুন নতুন শব্দ আমাদের কানে আসে, যেটা নাকি আসলে যখন মিলানোর ফলে যে শব্দটা হয়, এই শব্দটা আসলে কোনো মিনিংফুল কিছু হয় না। বাট পড়ার জন্য এটা ওকে, মিলানো এটা শুধুমাত্র আরবিতে না, ইভেন ইংলিশেও যারা একদম প্রপার, যারা ব্রিটিশ, তারা কিন্তু অনেক শব্দকে এসিমিলেট করে বলে, কথা বলে। ইটস ওকে, কিন্তু মূল ফর্মটা কিন্তু আমাদের জানতে হবে গ্রামারের জন্য। যেমন দেখেন, যেখানে পড়ি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির মাঝখানে এই যে ইভেন এই যে সামি আল্লাহু লিমান হামিদা। তো সামি আল্লাহ লিমান হামিদা, যেটা আমরা বলার সময় এভাবে বলি। তো এইখানেও যেমন বিসমিল্লাহির, তারপর হচ্ছে আবার বলি রহমানির, তারপর হচ্ছে রাহিম, রহিম। একইভাবে হচ্ছে হুয়াল্লাহু। এই যে হুয়াল্লাহু মনে হয় যেন একটা শব্দ, আসলে এটা তো দুইটা শব্দ, একটা হচ্ছে হুয়া আর একটা হচ্ছে আল্লাহ। তাহলে এই যে সেকেন্ড থিং হচ্ছে, আমাদের মিলিয়ে পড়লে কিরকম, এটা তো একটা ফর্ম, বাট না মিলিয়ে পড়লে কিরকম হয় এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। নুন হচ্ছে একটা বিশেষ হরফ আমি বলবো আরবিক গ্রামারে, কারণ এটার মাধ্যমে অনেক ধরনের ফাংশন হয়। যেমন হচ্ছে নুন থাকা না থাকার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। নুন যদি নর্মালি থাকে, এটাকে যদি সরায় দেওয়া হয় তখন এটা লাইট হয়ে যায়। যখন নুন আরো যোগ করা হয় তখন এটা হচ্ছে আরো হেভি হয়।
ফেলের ক্ষেত্রেও তাই। ফেলের ক্ষেত্রে হচ্ছে নুনকে যখন ফালায় দেওয়া হয় তখন হচ্ছে নুন এটা ফেলটা লাইট হয়ে যায়, লাইটেস্ট হয়ে যায়। আবার আমরা একটা ফর্ম পড়িও নাই যেখানে অতিরিক্ত একটা নুন এনে হচ্ছে এটাকে আরো ওই ভার্বটাকে আরো গুরুত্ব দেওয়া হয়, খুব কম ব্যবহার, আমরা ওই লেসনটা পড়ি নাই, এটা অ্যাডভান্সের জন্য থাকলো। তারপর হচ্ছে মদের হরফ। আমরা ইয়ার ক্ষেত্রে মদের হরফ বিভিন্ন রকম ব্যবহার দেখি। এটা মূলত আমরা ফিল করি যে এটা বোধহয় টেনে পড়ার ক্ষেত্রে এই জিনিসটার মূল প্রয়োজনীয়তা আসলে বেসিকলি হচ্ছে এই মদের হরফের মাধ্যমে কি হয় যে একটা ইসিম কখনো এক বচন থেকে বহু বচন হওয়ার জন্য মদের হরফের ব্যবহার করা হয়, কখনো একটা ফেলের একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলি পার্থক্য করার জন্য হচ্ছে মদের হরফ ব্যবহার করা হয়। যেমন জাহাদা, তো একটা হচ্ছে জাহাদা, আরেকটা হচ্ছে জাহাদা, ফ্যামিলি হয়ে গেল থ্রি। একইভাবে হচ্ছে মুসলিমুন, একই যখন আমি এটা বহুবচন করতেছি মুসলিমুন, তখন হচ্ছে এটা বহুবচন হয়ে গেল। এরকম বিভিন্ন ফাংশনের জন্য মেইনলি হচ্ছে মদের হরফ ব্যবহার করা হয়। মদের হরফের মাধ্যমে একটা হচ্ছে শব্দগুলো স্পষ্ট হয়, একটা থেকে আরেকটা আলাদা হয়, তখন হচ্ছে আপনার অর্থ বোঝা সহজ হয়। সো এই জন্য মদের হরফ ক্ষেত্রেও আমাদের যে অ্যাটিটিউড থাকবে, একটা নর্মাল তাজউইদ শিখলে যেরকম মানুষের অ্যাটিটিউড থাকে এর থেকে ডিফারেন্ট হইতে হবে। তারপর আসেন আমরা পদ, যখনই আমাদের মাথায় আসে তখন কি মনে পড়ে যে হচ্ছে বাংলায় হচ্ছে পাঁচটা পদ আছে, আরবিতে হচ্ছে ইংরেজিতে হচ্ছে আটটা, কিন্তু এটা ইয়েতে কয়টা, এটা হচ্ছে আরবিতে হচ্ছে তিনটা, ইসিম, ফেল এবং হরফ। তার মানে এখানে সংখ্যা কম, এজন্য ডিল করা অনেক সহজ। ইসিমের ক্ষেত্রে দেখেন, ইসিম মেইনলি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং হচ্ছে ইন্টারজেকশন, এটাও কভার করে ইসিম। অন্যদিকে হচ্ছে আহ ফেল তো জাস্ট অ্যারাবিক ফেল, যেটা সেটা হচ্ছে বাংলা ক্রিয়া বা হচ্ছে ইংরেজি ভার্বের ইকুইভ্যালেন্ট একটা শব্দ, এবং এইটা অনেক গুরুত্বপূর্ণ। একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভার্ব অনেক গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ পাবেন হচ্ছে ইসিম থেকে, এটাই স্বাভাবিক। আর হার্ফ গুলো হচ্ছে সংখ্যায় কম, কিন্তু সংখ্যায় কম হলেও এটার ব্যবহার অনেক বেশি, সব জায়গায় আপনারা পাবেন। এটা আমরা কিছু হরফ ডেডিকেটলি পেয়েছি হচ্ছে ইসিমের জন্য, যেমন হরফে জার, হরফুন নাসব। আবার কিছু হরফ পেয়েছি হচ্ছে ভার্বের জন্য, যেমন লাইট হরফ, লাইটেস্ট হরফ, ইনলাম, লাম্মা, ওয়ালফাল, লি, এটা হচ্ছে লাইটেস্ট হরফ। আবার লাইট হরফ হচ্ছে আনলান, লিকাই, ইদান, হাত্তা। তো এই যে অল্প কিছু হরফ, তো ওগুলা আলাদা করে মনে রাখতে হবে। তারপর যেটা করতে হবে যে যে ফার্স্ট যে পদের যে প্রথম যে ইয়াটা, তিনটা পদের মধ্যে যে ইসিম, যখনই ইসিম মাথায় আসবে তখন চিন্তা করবেন যে ইসিমের হচ্ছে চারটা প্রপার্টিজ আছে। এটা হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্ট্যাটাস। কারণ হচ্ছে এটার মাধ্যমে একটা বাক্যের মধ্যে একটা ইসিম কি হিসাবে রোল প্লে করতেছে, কি ভূমিকা পালন করতেছে, এটা বোঝা যায়। এজন্য ইসিমটা বোঝা খুব জরুরি। প্রত্যেকটা আহ ইসিম, একটা ইসিমের স্ট্যাটাস হচ্ছে, স্ট্যাটাসটা বোঝা খুব জরুরি। প্রত্যেকটা ইসিমের তিনটা স্ট্যাটাস হয়, একটা হচ্ছে রফা, নাসব, আর একটা হচ্ছে জার। তো আমরা এই ইসিমের স্ট্যাটাসটা বোঝার ক্ষেত্রে আমরা হচ্ছে মুসলিম চার্টের হেল্প নিব, যেগুলো হচ্ছে মুসলিম চার্ট ফলো করে এক বচনের ক্ষেত্রে হয়, তখন হচ্ছে আমরা এটাকে এক বচনের যে ইয়াগুলা আছে যে উন, আন, ইন, অথবা হচ্ছে লাইট ফর্মে হচ্ছে উ, আ, ই, আলিফলাম যুক্ত করলে তো ইয়া নাই, জাস্ট উ, আ, ই, বাট সাথে আলিফলাম যুক্ত হচ্ছে। তো এর মাধ্যমে স্ট্যাটাস গুলো বোঝার চেষ্টা করবো। আর দ্বিবচনের ক্ষেত্রে হচ্ছে আনি, আইনি, আইনি, এটা দিয়ে বোঝার চেষ্টা করবো এটা কি স্ট্যাটাসে আছে। আর বহুবচনের ক্ষেত্রে হচ্ছে উনা, ইনা, ইনা। স্ত্রীবাচকের ক্ষেত্রে আতুন, আতিন, আতিন। এটা হচ্ছে স্ট্যাটাসের ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব শব্দ কিন্তু এই যে মুসলিম উচ্চারণ ফলো করে না। একটা ভালো পরিমাণ শব্দ আছে যেগুলো হচ্ছে মুসলিম উচ্চারণ ফলো করে না। তো বিশেষ করে আপনার যে ফরেন যে শব্দগুলো, যেগুলো অ্যারাবিক শব্দ না, কোর বা একটা জাস্ট বেসিক কনসেপ্টের জন্য বলতেছি, ধরেন বাংলা ভাষায় কিন্তু অনেক শব্দ আসছে যেটা বাংলা ভাষার অরিজিনাল শব্দ না, যেগুলো হচ্ছে ফার্সি থেকে আসছে, উর্দু থেকে আসছে, আরবি থেকে আসছে, ইংরেজি থেকে আসছে। তো ওই শব্দগুলো কিন্তু ওই শব্দগুলোর স্বকীয়তা নিয়েই বাংলা ভাষায় আসছে। যেমন চেয়ার, এটা কিন্তু একটা ইংরেজি শব্দ বাংলায় আসছে। তো
তো ওইটা তো চেয়ার যে ইংরেজি শব্দের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে আসবে। তো ঠিক একইভাবে যে আরবি ভাষাতে অন্য ভাষা থেকে যে হিব্রু বা আশেপাশের জন্য যে গ্রিক বা অন্য যে ভাষাগুলো আছে ওই ভাষাগুলো থেকে যে শব্দগুলো আসছে ওই শব্দগুলো তো ওই শব্দগুলোর বৈশিষ্ট্য নিয়ে আসবে। ইভেন যেসব ধর নবীরা অন্য জায়গার অন্য এলাকার ছিলেন আরবের বাইরে, নন আরব, তো ওনাদের যে নাম ওইটা তো ওনাদের দেশের ওই ওই ল্যাঙ্গুয়েজের অনুযায়ী হবে। তো ওইটা ওইটার বৈশিষ্ট্য নিয়ে আসছে। তো এখানে আপনি এই জন্য ওই শব্দগুলাকে এরকম প্রপার একটা অ্যারাবিক শব্দ যেরকম স্ট্যাটাস হয় যে রফা নাসাব যার তিন রকম হবে, এরকম আপনি পাবেন না। সো এই জন্য যখন কিছু এরকম কোনো শব্দ আসে যেগুলো দেখবেন যে এটা ওই মুসলিম উচ্চারণ ফলো করতেছে না, ওকে, ইটস ওকে। এটার মধ্যে দুই ধরনের ইয়া পাবেন, দুই ধরনের টাইপ পাবেন। একটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, অর্থাৎ দুইটা ফর্ম হবে, যেমন আদামু, আদামা, আদামা। আবার হচ্ছে কিছু হচ্ছে ফুল একদমই নন ফ্লেক্সিবল, অর্থাৎ একটাই রূপ থাকে, যেমন মুসা, মুসা, মুসা। সো এটা একটা জিনিস স্ট্যাটাসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে স্ট্যাটাস সাধারণত প্রত্যেকটা স্ট্যাটাসে তিন রকম হয় মুসলিম চার্ট যেগুলো ফলো করে। বাট সব শব্দ, সব ইসি মুসলিম চার্ট ফলো করা জরুরি না, করেও না। কিছু আছে যে পার্টলি ফ্লেক্সিবল, যার শুধু দুইটা রকমই হয়, রফার জন্য একটা ফর্ম হয় আর নাসব এবং জারের জন্য হচ্ছে একটা ফর্ম হয়। আর কিছু শব্দ আছে যেটা রফা নাসব জার তিনটার জন্য হচ্ছে একই রকম ফর্ম হয়। এগুলো হচ্ছে স্ট্যাটাস। তারপর হচ্ছে নাম্বার। নাম্বারের ক্ষেত্রে আরবি, বাংলা বা ইংরেজির চাইতে ব্যতিক্রম হচ্ছে এখানে হচ্ছে তিন ধরনের নাম্বার থাকে। একটা হচ্ছে এক বচন, দ্বিবচন আর হচ্ছে বহুবচন। এখানে অতিরিক্ত যেটা সেটা হচ্ছে দ্বিবচনটাকে আলাদা করা হচ্ছে বহুবচন থেকে। সো এটার ব্যবহার খুব কম, বাট তারপর আমরা আলাদা করে মাথায় রাখবো যে এটা দ্বিবচন। তো বহুবচন, এক বচন থেকে বহুবচনের ক্ষেত্রে আমরা এটার সিমটম দেখে বুঝতে পারবো যে এটা, যেমন মুসলিমুন, এটা হচ্ছে যখন মুসলিমুনা, উনা বা ইনা এন্ডিং দিয়ে শেষ হয় পুরুষবাচকের ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে বহুবচন। অন্যদিকে স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে আতুন বা আতিন দিয়ে যদি শেষ হয় তাহলে এটা হচ্ছে বহুবচন। কিন্তু এখানেও কথা হচ্ছে যে সব বহুবচন কিন্তু আর এই শুধু এই মুসলিমুন চার্টের ইয়া ফলো করে করলে হবে না, এখানেও ব্যতিক্রম আছে। ব্যতিক্রম গুলা কিরকম? ব্যতিক্রম গুলা হচ্ছে আহ যেগুলো হচ্ছে নন নন ব্রোকেন প্লুরাল বা ইরেগুলার, কোনো মুসলিম উচ্চারণ ফলো করে না, সেক্ষেত্রে ওই শব্দগুলাকে আমরা আলাদা করে মনে রাখতে হবে। যেমন বাইতুন হচ্ছে বুয়ুতুন, একভাবে নাজমুন, নুজুমুন, এভাবে। যে ওই লিস্টটা জাস্ট আমরা একটু খেয়াল, এটা আসলে আলাদা করে খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই, এটা দেখতে দেখতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে। এছাড়াও কিছু শব্দ আছে যেগুলোর অর্থগত কারণেই এটা হচ্ছে এটার বহুবচন ফিল দেয়। যেমন হচ্ছে উম্মত, কম। যেমন আমরা এরা একটা, যদি আমি বলি একটা টিম, তো টিম বলে এই শব্দটা দেখতে যাই যেরকমই হোক না কেন, এই টিমের মধ্যে বোঝায় একজনই কি টিম হয় নাকি? সো টিমের মধ্যে বহুবচন হবে। ঠিক উম্মত, জাতি বা একটা নেশন বা একটা আহাল, তো এই শব্দগুলা অটোমেটিকলি হচ্ছে বহুবচন হবে। সো এটা একটা বিষয়। তারপর হচ্ছে নাম্বার। তারপর হচ্ছে জেন্ডারের বিষয়ে, যেটা হচ্ছে জেন্ডার আরবিতে হচ্ছে জেন্ডার দুইটাই। সো একটা হচ্ছে পুরুষবাচক, একটা হচ্ছে স্ত্রীবাচক। এজন্য ইভেন যেই শব্দগুলো আসলে নর্মালি কোনো জেন্ডারের মধ্যে পড়ার কথা না, ফর এক্সাম্পল একটা মোবাইল ফোন, একটা টেবিল, একটা চেয়ার, তো এগুলা কি হবে? তো এগুলোও মাথায় রাখতে হবে যে সবসময় যে কোনো ইসিম আইদার এটা হচ্ছে পুরুষবাচকে যাবে অথবা স্ত্রীবাচকে যাবে। এটা হচ্ছে কমন কন্ডিশন। আর পুরুষবাচকের ক্ষেত্রে আমরা যে মুসলিম উচ্চারণটা ফলো করলে হচ্ছে আমরা একটা বড় অংশ পেয়ে যাই যে কোনগুলো হচ্ছে পুরুষবাচকে যাবে এবং হচ্ছে কোনগুলো স্ত্রীবাচকে যাবে, এইটা খেয়াল করব। এবং যেই শব্দগুলো এই পুরুষ মুসলিম উচ্চারণ ফলো করে না, ফলো করার বাইরে হচ্ছে স্ত্রীবাচক হইতে পারে, ওই শব্দগুলা কিরকম? একটা হচ্ছে এটা হচ্ছে এটা প্রকৃতিগত ভাবে হচ্ছে এটা স্ত্রীবাচক। যেমন হচ্ছে আহ মা, বোন, খালা, এই শব্দগুলো হচ্ছে স্ত্রীবাচক। আবার এর বাইরে হচ্ছে, যেমন হচ্ছে কিছু শব্দ আছে আমরা এই সিমটম দেখে বুঝতে পারবো। একটা হচ্ছে যেমন হচ্ছে এই যে তামারবুতা অথবা হচ্ছে আলিফ মামদুদা অথবা হচ্ছে আলিফ মাকসুরা, এগুলা দিয়ে শেষ হয়, তো এটা হচ্ছে স্ত্রীবাচক হবে। এছাড়াও যেমন হচ্ছে হাত, জোড়ায় জোড়ায় যেসব অঙ্গগুলো আমাদের শরীরের মধ্যে আছে, হাত,
পা, চোখ, কান, এই শব্দগুলো হচ্ছে স্ত্রীবাচক। তারপর হচ্ছে কোরআন কারিমে যেসব নির্দিষ্ট কিছু জায়গার নাম ব্যবহৃত হয়েছে, শহরের নাম, মিশর, মক্কা, মদিনার পূর্ব নাম যেমন ইয়াসরিব, রোম, সো এই শব্দগুলো হচ্ছে স্ত্রীবাচক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া হচ্ছে যে নন হিউম্যান যে ব্রোকেন প্লুরাল গুলো আছে, যেমন যেটা মুসলিম চার্ট ফলো করে ইয়া হয় না, বহুবচন হয় না, লাইক হচ্ছে এই যে বুয়ুতুন, বাইতুন থেকে বুয়ুতুন, কলবুন থেকে কুলুবুন, পাহাড়, জিবা জাবালুন থেকে হচ্ছে জিবালুন, বাহরুন থেকে হচ্ছে বিহারুন। তো এই ধরনের শব্দগুলো হচ্ছে স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা হয়। এছাড়াও আরবরা কিছু শব্দকে স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করেছেন যেগুলো স্ত্রীবাচক। এগুলোর লজিক শুধু এটাই যে ওনারা স্ত্রীবাচক চিন্তা করছেন। যেমন হচ্ছে আর্দুন, জমিন, এটা হচ্ছে স্ত্রীবাচক। একইভাবে হচ্ছে হারবুন বা সামাউন, আকাশ, এগুলো হচ্ছে স্ত্রীবাচক। শামসুন, সূর্য, এটা হচ্ছে স্ত্রীবাচক। তো এরকম এই শব্দগুলো, যেমন হচ্ছে এই যে আসওয়া, লাঠি, যেমন আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে মুসা আলাহিসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে হে মুসা তোমার হাতে কি। তো আমরা কি শুনি যে এটা হচ্ছে হ্যাঁ, আল্লাহ তাআলা জানেন তারপর জিজ্ঞেস করতেছে। আল্লাহ তাআলা জানেন অবশ্যই, তারপর জিজ্ঞেস করতেছেন, দ্যাটস ট্রু। আবার একই সাথে হচ্ছে গ্রামারটা দেখলেও বোঝা যায় যে যে আল্লাহ তাআলা কিন্তু এটাকে তিলকা দিয়ে সম্বোধন করছেন। নর্মালি তো এটা জালিকা বলার কথা ছিল, বাট জালিকার বলেন নাই, কারণ আল্লাহ তাআলা এটা জানেনই যে এটা হচ্ছে একটা স্ত্রীবাচক একটা শব্দ, আসওয়া। এই জন্য হচ্ছে তিলকা দিয়ে বলছে, এই তিলকা দিয়ে হচ্ছে প্রশ্নটা করেছেন। আচ্ছা, তারপর হচ্ছে সো এই হচ্ছে আমাদের একটা ইসিমের বৈশিষ্ট্য গেল, যেটা হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার। দেন লাস্ট যে বৈশিষ্ট্য বাকি আছে সেটা হচ্ছে টাইপ, যে এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট। তো নর্মালি একটা শব্দ হচ্ছে অনির্দিষ্ট হবে, এটা হচ্ছে নর্মাল সেন্স। আর এটাকে নির্দিষ্ট করতে হলে এটার জন্য সাধারণত আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করা হয়। এটা হচ্ছে একটা কমন ফিচার। সো এটা হচ্ছে মুসলিমুন চার্ট যদি আমরা ফলো করি, যে মুসলিমুন চার্টের মুসলিমুন, এটাকে যখন আলিফ লাম যুক্ত করতেছি তখন হচ্ছে এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেসব শব্দগুলা মুসলিমুন চার্ট ফলো করে না, ওইগুলোর ক্ষেত্রে কি হবে? যেমন ওইগুলোর ক্ষেত্রে যেটা হবে, আহ একটা হচ্ছে যদি প্রপার নাউন হয়, কোনো কিছু নির্দিষ্ট নাম, কোনো নির্দিষ্ট জায়গার নাম, স্থানের নাম, কোনো মানুষের নাম, তখন হচ্ছে এটা নির্দিষ্ট হবে। এছাড়াও সর্বনাম, সর্বনাম কোত্থেকে আসে? প্রোনাউন বা সর্বনাম, প্রো হচ্ছে পরিবর্তে, তাইলে হচ্ছে এটা নাউনের পরিবর্তে আসে। সো নাউনের পরিবর্তে আসে মানে কোনো নির্দিষ্ট কোনো নাউনকে রেফার করে আসে, যেহেতু কোনো নির্দিষ্ট নাউনকে রেফার করে আসতেছে, এই জন্য এটা হচ্ছে নির্দিষ্ট হবে সবসময়। শুধু এই সর্বনাম না, যত ধরনের সর্বনাম আছে, লাইক স্মুল ইশারা, এটাও এক ধরনের সর্বনাম। তারপর হচ্ছে ইসিম মাউসুল, রিলেটিভ প্রোনাউন, এটাও এক ধরনের সর্বনাম। সো এই তিন ধরনের সর্বনামই হচ্ছে নির্দিষ্ট সবসময়। তারপর হচ্ছে আমি যখন কাউকে নির্দিষ্ট সম্বোধন করে বলতেছি, ইয়া মুসা, ইয়া ইসা, অথবা মুসা এমনি তো বাই ডিফল্ট হচ্ছে এটা একটা প্রপার নাউন। এছাড়াও আমি যদি বলি যে আহ ইয়া আব্দুর রহমান, তখনও হচ্ছে এই যে কাউকে সম্বোধন যখন করতেছে তখন সেটা নির্দিষ্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে মুদাফ ইলাহি যদি নির্দিষ্ট হয় তাহলে হচ্ছে মুদাফ নির্দিষ্ট হবে। সো এই ছিল হচ্ছে একটা ইসিমের একটা সামারি, যে ইসিম হচ্ছে এটার মধ্যে হচ্ছে স্ট্যাটাস থাকবে, স্ট্যাটাস পাওয়া যাবে। তারপর হচ্ছে নাম্বার থাকবে, জেন্ডার থাকবে, টাইপ থাকবে। স্ট্যাটাসের মধ্যে হচ্ছে রফা নাসাব জার থাকবে। নাম নাম্বারের মধ্যে হচ্ছে এটা এক বচন, দ্বি বচন, বহু বচন হবে। আর হচ্ছে জেন্ডারের মধ্যে হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক, এবং হচ্ছে টাইপ নির্দিষ্ট। সো যখনই আমাদের ইসিম সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল, তখন হচ্ছে আমরা অতিরিক্ত হচ্ছে কিছু হরফ শিখেছি। যেমন হচ্ছে হরফে জার হচ্ছে, আর হচ্ছে হরফে নাসব। হরফে জার হচ্ছে কোরআন কারিমে আমরা দেখেছি যে 11টা হরফে জার ব্যবহৃত হয়, হয়েছে। তো তার মধ্যে হচ্ছে বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। আর সাথে হচ্ছে হরফুন নাসব, আমরা 6টা বা 7টা হরফুন নাসব শিখেছি। একটা হচ্ছে ইন্না, আন্না, কা, আন্না, বি, আন্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ। তো এই দুই ধরনের হরফ, আর হচ্ছে কিছু ইসিম, ইসিম সম্পর্কে আইডিয়া নেওয়া পরে আমরা যেটা শুরু করলাম সেটা হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে বাক্যাংশ তৈরি করা শুরু করেছি। তো আমরা এখন বাক্যাংশতে যদি যাই, আমরা মূলত হচ্ছে 5টা থেকে 6টা বাক্যাংশ তৈরি করা দেখেছি। প্রথম যে সবচেয়ে বেশি ব্যবহৃত বাক্যাংশটা হচ্ছে আমরা দেখেছি হচ্ছে জার মাজরুর। যখনই জার মাজরুরের ক্ষেত্রে কি হবে,
যে যখন একটা হারফে জার পাবো, তো এরপরে অবশ্যই এটা ইমিডিয়েটলি এটার পরে একটা মাজরুর পাবো। যেমন হচ্ছে বা তা কাফলাম ওয়াও মিন ফিয়ান আলা হাত্তা ইলা, এগুলো হচ্ছে হারফে জার। সো এই যখনই হারফগুলো আসবে এরপরে যখনই ইসিম পাবো, তখন এটা হচ্ছে এটার স্ট্যাটাস হবে মাজরুর। এটা মুসলিমুন চার্ট হলে আমরা সিমটম দেখেই বুঝবো এটা মাজরুর। আর মুসলিমুন চার্ট ফলো না করে না এরকম যদি ইসিম পাই, তাহলে ওটা হচ্ছে, যদিও নাও বুঝি যে এটা হচ্ছে, যেমন এটা ইয়া না, মানে এটা দেখে বোঝা যাচ্ছে না, বাট স্টিল এটার স্ট্যাটাস হবে মাজরুর। প্রচুর উদাহরণ আছে, আমরা ওগুলাতে আর যাবো না, যেহেতু আজকে একটা হোলিস্টিক রিভিউ। দ্বিতীয় যে বাক্যাংশটা আমরা দেখেছি সেটা হচ্ছে মুদাফ মুদাফিলাহি। সো মুদাফ মুদাফিলের বেসিক জিনিসটা হচ্ছে কোনো একটা জিনিসের সাথে একটা জিনিসের যখন মালিকানা বা বা এর এই ধরনের একটা সম্পর্ক তৈরি করে, তখন হচ্ছে এটা মুদাফ মুদাফিলাহি। যেমন হচ্ছে আমার বই, তার কিতাব, আল্লাহ রসুল, মানে দুইটা ইসিমের মধ্যে হইতে পারে সম্পর্কটা, অথবা হচ্ছে একটা ইসিমের সাথে আরেকটা সর্বনাম থাকতে পারে। মানে এই যে সর্বনামের বিষয়টা ধরা খুবই সহজ। জাস্ট আপনি যে কোনো একটা ইসিমের সাথে যদি একটা যুক্ত সর্বনাম থাকে, তাহলে এটা হচ্ছে মুদাফ মুদাফিলাই সম্পর্ক হবে। আর যদি সর্বনামের জায়গায় ইসিম থাকে, তখন হচ্ছে আপনাকে খুব খেয়াল করতে হবে যে মুদাফটা আপনি লাইট ফর্মে পাবেন, এবং মুদাফিলাই স্ট্যাটাস হচ্ছে এটা মাজরুর ফর্মে থাকবে, এবং মুদাফ মুদাফিলাহি একদম পাশাপাশি থাকবে, এটা মানে পরপরই থাকবে, কোনো গ্যাপ থাকবে না, মাঝখানে অন্য কোনো শব্দ থাকবে না। সো এটা দেখে। আর মুদাফের স্ট্যাটাস কিন্তু রফা হইতে পারে, নাসব হইতে পারে, জার হইতে পারে। রফা যখন শুরুতে থাকে এটা রফা হবে। এটা যদি মুদাফটা যদি একটা হারফুন নাসবের পরে থাকে বা একটা ভার্বের পরে থাকে, তাহলে এটা নাসব হইতে পারে। আবার মুদাফটা যদি একটা হারফে জারের পরে থাকে বা একটা মুদাফের পরে থাকে, তাহলে এটা এটা হচ্ছে এটার স্ট্যাটাস হচ্ছে জার হইতে পারে। সো মুদাফ যে কোনো স্ট্যাটাসই হইতে পারে, বাট মুদাফিলাহি সর্বদা কি, সর্বদা হচ্ছে জার ফর্মে থাকবে বা মাজরুর ফর্মে থাকবে। সো এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত হচ্ছে বাক্যাংশ কোরআন কারিমের মধ্যে পাবেন। এবং এই মুদাফ মুদাফিল এই সম্পর্কটা শুধু কিন্তু দুইটা শব্দের মধ্যেই হবে তা না, এটা কিন্তু দ্বি স্তরের মধ্যে থাকতে পারে। দ্বি স্তর বলতে যেটা বোঝা যাচ্ছে, যে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি যে মালিক ইয়াউমিদ্দিন। সো এই উদাহরণটা দিয়ে মনে রাখবেন যে মালিক ইয়াউমিদ্দিন, এখানে কিন্তু এই যে মালিকি এটা একটা মুদাফ, কার জন্য, ইয়াউমির জন্য। আবার ইয়াউমি একটা মুদাফ, কার জন্য, আর দিনের জন্য। একইভাবে হচ্ছে যে হুকমি বা হচ্ছে ফর এক্সাম্পল রসুলু, তো রসুলু হচ্ছে মুদাফ, কার জন্য, রব্বির জন্য, রব্বি শব্দটার জন্য। তাহলে রব্বি রসুলু মানে হচ্ছে প্রভুর রসুল বা বার্তাবাহক। বাট যখন কা দিতেছি, তখন হচ্ছে আবার রব্বি হয়ে যাচ্ছে মুদাফ, কা হচ্ছে মুদাফিলাই, দ্বি দ্বি স্তরেও হতে পারে। তো এটা গেল মুদাফ মুদাফিলাহি। তারপর হচ্ছে বিশেষ মুদাফ মুদাফিলাহি। এখানে হচ্ছে আসলে পার্টিকুলার কিছু শব্দই থাকে, যে শব্দগুলা হচ্ছে আপনি কিভাবে চিনবেন। একটা হচ্ছে এগুলো হচ্ছে স্থান অথবা হচ্ছে সময় সংক্রান্ত কিছু শব্দ। যেমন হচ্ছে উপরে নিচে, এগুলো কিন্তু স্থান। আবার পূর্বে পরে, এগুলো হচ্ছে সময় কাল। তো এই সম্পর্কিত কিছু ছোট ছোট, দেখতে অনেকটা হারফে হারফে যার বা প্রিপজিশনের মতো লাগে। এই- তো এই শব্দগুলা আলাদা করে একটু খেয়াল রাখতে হবে। যে যে পাওকা মানে হচ্ছে উপরে, তাহাতা নিচে, কবলা, এই শব্দগুলো হচ্ছে মুদাফ, বিশেষ মুদাফ। সো এগুলোর পরে অটোমেটিকলি মুদাফ আসলে যেই রুলসটা ফলো হয়, ঠিক ওই জিনিসটা হবে। এগুলার চেহারা যাই থাকুক না কেন, এরপরে মুদাফিলাই হবে। কোরআন কারিমের মধ্যে কিছু কিছু জায়গায় দেখবেন যে এই মুদাফের পরে আর মুদাফিলাই আসে নাই, ওইখানে শেষ হয়ে গেছে আসলে। ওই ইয়াটা হচ্ছে উজ্জ, তখন হচ্ছে এখানে ইভেন এটা একটু চেঞ্জও করে দেওয়া হয়, এটার এক্সেপশন হিসেবে পাবেন টুকটাক। সো নো ওয়ারিজ ওইটা নিয়ে, এরকম যদি পান। আচ্ছা, বিশেষ মুদাফ। তারপর হচ্ছে মাউসুফ সিফা। মাউসুফ মাউসুফ হচ্ছে আমাদের দেশে অনেকের নাম পাবেন যে ওয়াসিফ। ওয়াসিফ মানে হচ্ছে বর্ণনা করা, ওয়াসিফা, ওয়াসাফা হচ্ছে বর্ণনা করা। তো যাকে বর্ণনা করা হয়, যেই জিনিসটাকে বর্ণনা করা হয় বা যাকে বর্ণনা করা হয়, সে হচ্ছে মাউসুফ। আর যেই জিনিস দিয়ে, যেই শব্দাবলী দিয়ে হচ্ছে যাকে বর্ণনা করা হয়, সেটা হচ্ছে সিফা। আমরা সিম্পল মাউসুফ সিফার ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে একটা মাউসুফ, একটা ইসিম হবে মাউসুফ, আর একটা সিফা হবে আরেকটা, একটা ইসিম হবে সিফা। এবং এই দুইটার স্ট্যাটাস ইকুয়াল থাকবে একদম। স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, চারটা বৈশিষ্ট্য একই রকম হবে। এটা হচ্ছে সিম্পল ক্ষেত্রে। বাট আমরা পরবর্তীতে একটু অ্যাডভান্স লেভেলে দেখছি যে আমরা কম্পাউন্ড সিফা পেয়েছি। অর্থাৎ একটা মাউসুফ একজনকে, অর্থাৎ যার সম্পর্কে বর্ণনা করা হয়, তাকে একটা শব্দ দিয়েও বর্ণনা করা যেতে পারে,
একটা বাক্যাংশ দিয়ে বর্ণনা করা যেতে পারে, আবার একটা পরিপূর্ণ বাক্য দিয়েও বর্ণনা করা যেতে পারে। তাহলে যত শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে এই একজনকে বর্ণনা করতে ব্যবহৃত হয়, সবই তাহলে হচ্ছে সিফার মধ্যে পড়বে ব্রডলি। বাট ইনিশিয়াল ক্ষেত্রে হচ্ছে আমরা ছোট ছোট যে মাউসুফ সিফা শিখেছি প্রথমে, যেমন যেমন আযাবুন, আলিমুন, ভয়াবহ আযাব। এখন এই যে আযাবুন, আযাবুনের পরে কিন্তু এখানে আবার এই আলিমুনের জায়গায় কিন্তু আমি একটা পুরো বাক্যাংশ নিয়ে আসতে পারতাম। যেমন হচ্ছে সূরা আমরা ফাতিহার মধ্যে একদম প্রথম লাইনে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ তাআলা আবার পরিচয় দেওয়া হচ্ছে কম্পাউন্ড সিফার মাধ্যমে, যে রব্বিল আলামিন, বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। এই যে দেখেন সূরা ফাতিহার যে প্রথম লাইনটার মধ্যে কিন্তু আমাদের অনেক ইমানের খোরাক আছে, যে রব্বিল আলামিন, বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। চিন্তা করেন সেই যেই সময় এই কথাটা বলা হয়েছে, ওই সময় মানুষের খবর ছিল না যে দুনিয়ার বাইরেও আরো দুনিয়া আছে, আরো অনেক এতগুলা গ্রহ আছে, এত ইয়ে আছে, দুনিয়া যে একটা বালিকণার মতো সমান। এই জিনিসের এগুলা তখন মানুষ জানতোই না, এটা তো রিসেন্ট সময়ের মধ্যে জানছে। তো এটা একটা জাস্ট গ্রামার বুঝলে এই জিনিসগুলো আমাদের নজরে আসবে, যে এখানে যে আসলে বিশ্বজগৎ সমূহের প্রতিপালক কথা বলা হচ্ছে। এবং এই জিনিসটার উপর যদি আমরা আরো চিন্তা করি এবং আমাদের যদি ইমান মজবুত হয়ে যায়, তাহলে আসলে আল্লাহ তাআলার অন্যান্য হুকুমগুলো মানা খুব সহজ হয়ে যাবে। তখন আর ডাইনে বায়ে আমাদের তাকাইতে হবে না কে কি চিন্তা করতেছে, বলতেছে না বলতেছে। তখন স্ট্রেইট আল্লাহ তাআলার কথাই হক ধরে একদম আমি আসলে খুব ডেডিকেটেডলি এটার পিছনে লেগে থাকতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে মিক্স হইতে পারে, যে একটা বাক্যাংশের সাথে আরেকটা বাক্যাংশের কম্বিনেশন, যেমন জার মাজরুর এবং মাউসুফ সিফা একসাথে মিলে হইতে পারে। এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন মহাসংবাদ সম্পর্কে আনিন নাবাইল আযীম, এই যে আন নাবাই আল আযীমি, এটা হচ্ছে মহাসংবাদ মাউসুফ সিফা। আবার এই যে আন, এটা হচ্ছে হারফে জার, আন নাবাই এটা হচ্ছে মাজরুর। তাই এভাবে কম্বিনেশন হতে পারে বাক্যাংশগুলা। একইভাবে মুদাফ মুদাফ ইলাইহির সাথে মাউসুফ সিফার কম্বিনেশন হতে পারে, যেমন রব্বিকাল কারীম। এখানে দেখেন রব্বি মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাহি, যেহেতু একটা ইসমের সাথে যুক্ত সর্বনাম আসছে। আবার এই রব্বিটা কেমন রব, এটা আবার বলা হচ্ছে এখানে। দেখেন তাহলে মাউসুফের সাথে কিন্তু সিফা একদম সাথে সাথে আসা জরুরি না, এটা দূরেও বসতে পারে। সো আপনার দয়াময় প্রভু, রব্বিকাল কারিম। দেন হচ্ছে আমরা কিছু শব্দ পাই, এটাকে বলে হারফুন নাসব। ইন্না আন্না কা আন্না বিআন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। তো এই যখন এই হার্ফ গুলা পাবো, আহ, এই যে হারফুন নাসব, তারপরে অবশ্যই এটার জন্য আমরা একটা ইসিম পাবো, যে ইসিমটাকে এই হারফুন নাসবের কারণে ওই ইসিমটা হচ্ছে নাসব ফর্মে চলে যাবে। সো এটার নাম থেকে বোঝা যাচ্ছে এগুলোর নাম হচ্ছে হারফুন নাসব, কারণ এটা হচ্ছে পরবর্তী যে ইসিমটা আছে ওই ইসিমটাকে হচ্ছে নাসব ফর্ম করে দিবে। তবে এই পরবর্তীতে যে ইসিমটা আসবে, এটা কিন্তু একদম সাথে সাথে আসা জরুরি না। সাথে সাথে থাকতে পারে, মোস্ট অফ দ্য কেসে সাথেই পাবেন, কিন্তু এটাও মাথায় রাখতে হবে এটা দূরেও থাকতে পারে। ইন্না বলে মাঝখানে একটা কিছু থাকলো, যার মাজরুর মানে একটা মুতাআল্লিক থাকলো, পরে হচ্ছে এটার ইসিমটা থাকতে পারে। সো এটা আনলাইকলি না, সো এটা মাথায় রাখতে হবে। যেমন ইন্না আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্নি নিশ্চয়ই আমি, এরকম অনেক উদাহরণ পাবেন। আবার এই কম্বিনেশন থাকতে পারে যে হারফুন নাসব এবং ইয়ার ইসিম এইটা, এবং হচ্ছে মুদাফ মুদাফিলে একসাথে। যেমন একটু যদি যদি একটা উদাহরণ দেখেন, যেমন ইন্না শাআনিয়াকা, তাহলে নিশ্চয়ই আপনার শত্রুরা, বা আপনার শত্রু ইন্না শানিয়াকা, নিশ্চয়ই আপনার শত্রু। ইন্না হুদাল্লাহি, নিশ্চয়ই আল্লাহর হেদায়েত। এখানে এইটুকু হচ্ছে মাউস, এখানে হচ্ছে হরফুন নাসব এবং ইয়ার ইসিম, এবং হচ্ছে হুদাল্লাহি এটা হচ্ছে মুদাফ মুদাফিল। আমরা 6 নম্বর বা ফাইনাল ওয়ান যেটা আমরা দেখেছি, স্মুল ইশারা এবং হচ্ছে মুশাররিন লাই। এটা হচ্ছে মেইনলি ইংরেজিতে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা যেটাকে বলি, দিস দ্যাটস বা দিস দোজ। তো হাজা হাদিহি হাউলাই, যালিকা তিলকা উলাইকা। হাজা হাদিহি হাউলাই পুরুষবাচকের জন্য, যালিকা তিলকা উলাইকা এটা হচ্ছে স্ত্রীবাচকের জন্য। তো এখানেও এই যে এটা দুইটা ফর্মে আমরা পেতে পারি, এটা হচ্ছে বাক্য ফর্মে পেতে পারি, আবার হচ্ছে বাক্যাংশ ফর্মে হতে পারে। বাক্যাংশ কখন হয়, যেমন আমি যদি বলি এই বইটি, এই বইটি যখন বলবো তখন কিন্তু আমি পরিপূর্ণ বাক্যটা বলি নাই। আপনারা কিন্তু আরো কিছু আশা করতেছেন আমি কিছু বলবো, তখন হচ্ছে এই বইটি, তখন এই ফর্মটা তখন হচ্ছে এটা বাক্যাংশ হয়, স্মল ইশারা এবং মুশাররফ ইলাই। এবং এটা তখন চেনার বৈশিষ্ট্য হচ্ছে এটাতে যে
এই বইটি, এই এর জন্য যেই এখান থেকে যেটা নিব, যেমন বইটি, বইটি হচ্ছে একটা পুরুষবাচক শব্দ, এই জন্য এখানে আমি হাদা অথবা হচ্ছে দূরেরটা ওই বইটি, যালিকা, এভাবে করে নিতে হবে। আর হচ্ছে একটা বই যেহেতু বলছি, তাহলে হচ্ছে হাজা যেহেতু নির্দিষ্ট, এটা একটা হাজা নির্দিষ্ট, মানে হাজা না শুধু, সবগুলাই নির্দিষ্ট, যেহেতু একটা আগে বলেছি যে যে কোনো সর্বনাম হচ্ছে নির্দিষ্ট। এই জন্য বইটা হচ্ছে আল কিতাবু, তখন হচ্ছে এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তাহলে হাজ আল কিতাবু অথবা যালিকাল কিতাবু, এটা হচ্ছে একটা বাক্যাংশ হবে। কিন্তু এটা আবার কিন্তু এভাবেই হতে পারে যে যালিকা কিতাবুন, ওইটা একটা বই। সো এটা মাথায় রাখতে হবে যে তখন কিন্তু এটা কিন্তু বাক্যাংশ ফর্ম হয় নাই, এবং ওইটার তখন স্ট্যাটাসও কিন্তু এই যে সব স্ট্যাটাস সেম, মানে বৈশিষ্ট্যগুলো একরকম হবে না, প্রপার্টিস গুলা, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, ওইটা আলাদা হইতে পারে। আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম বলে রাখি, কিছু কিছু জায়গায় আপনারা পাবেন যে এটা দেখতে এটা হচ্ছে আমাদের ডেফিনেশন অনুযায়ী এটা হচ্ছে বাক্যাংশ, আহ কিন্তু এটা আসলে বাক্যাংশ মনে হইলেও এটা হচ্ছে বাক্যাংশ হিসাবে কাজ করে না। ঠিক আছে, এটা হচ্ছে তখন হচ্ছে বাক্য হিসাবে আলাদা হয়ে যায়, বাক্য হিসাবে কাজ করে এরকম। এটা হচ্ছে মেইনলি বাক্যটাকে ওই জায়গাটা জোর দেওয়ার জন্য এরকম হয়। সো এটা হচ্ছে এক্সেপশন, এগুলা আমরা আগে বলি নাই, বাট একটু জাস্ট বলে রাখতেছি। সো ইউ শুড নট বি সারপ্রাইজ। আচ্ছা, যেমন হাজাল কুরআনু, এই কোরআন, হাজাল ওয়াদু, এই ওয়াদা। তো এই যে এখানে এটা হচ্ছে স্মল ইশারা এবং মোশারণ ইলাই, এই কারণে যে এখানে হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, আর এটা মাউসুফ সিফার মতো, এগুলো সব ম্যাচ করতেছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের বাক্যাংশের ইস্যু। বাক্যাংশের পরে হচ্ছে আমরা কিছু কম্পাউন্ড বাক্যাংশ বলেছিলাম, যে একটা পুরো একটা একটা বাক্যাংশ মিলে হচ্ছে সিফার কাজ করতে পারে, অথবা হচ্ছে পুরো একটা বাক্য সিফার কাজ করতে পারে। সো এই জিনিসটাও আমরা দেখে আলোচনা করেছিলাম আগে বিভিন্ন ক্লাসে, এটা আলাদা লেকচার আছে। তারপর হচ্ছে হারফুল আতফ, এটা দিয়ে হচ্ছে বাক্যাংশ না আসলে, কিন্তু যেহেতু দুইটা ইসিমকে, কখনো কখনো দুইটা বাক্যাংশকে, কখনো কখনো দুইটা বাক্যকে যুক্ত করে। সো যেহেতু এটা ওই সিমিলার টাইপ নেচারের, এই জন্য এটা এখানে নিয়ে আসা হয়েছে। যেমন হচ্ছে লাহুম মাগফিরাতুন, ওয়াও, এবং হচ্ছে আজরুন, আজরুন আযীমুন। তো এখানে এই এটা হচ্ছে প্রথম অংশ, এটা একটা ইসিম, যে তাদের জন্য রয়েছে হচ্ছে মাগফিরাত, এবং আর কি রয়েছে, এবং হচ্ছে তাদের রয়েছে মহা পুরস্কার। এটা হচ্ছে মওসুফ সিফ একটা বাক্যাংশ মিলে এটার সাথে মাতুফ হইল। সেভাবে করে হচ্ছে একটা শব্দের সাথে একটা শব্দ যুক্ত হয়ে এরকম বড় হইতে পারে, একটা ইসিমের সাথে একটা ইসিম, একটা বাক্যাংশের সাথে একটা বাক্যাংশ, এরকম হইতে পারে। দেন হচ্ছে আমরা হারফুন নিদা মুনাদার একটা কনসেপ্ট দেখেছি, যখন কাউকে সম্বোধন করা হয়, এটার অনেকগুলো রুলস দেখেছি, আমরা মনে হয় এত ডিটেলসে না যাই। বাট কোরআনুল কারিমের মধ্যে দেখবেন যে প্রচুর হচ্ছে রব্বানা আসছে। তো এই রব্বানার মধ্যে কিন্তু রব্বানার আগে একটা ইয়া লুকায়িত আছে, এই জন্য এটা রব্বা হয়েছে। নাইলে নর্মালি হচ্ছে রব্বু, রব্বু না হইতো আমাদের রব। আমি যদি এটাকে মুদাফ মুদাফিলে চিন্তা করি আমাদের রব, তাহলে হচ্ছে রব্বু না। কিন্তু যখন হচ্ছে এর আগে আমি একটা হারফুন নিদা নিয়ে আসতেছি, ইয়া, তখন হচ্ছে রুলসটা হচ্ছে মুদাফটা হচ্ছে নাসব হয়ে যায়। এই জন্য হচ্ছে ইয়া রব্বানা, ও আমাদের রব। কিন্তু ইয়া কথাটা হচ্ছে কোরআন কারিমের মধ্যে সাধারণত মনে হয় কোথাওই নাই। সব জায়গায় হচ্ছে রব্বানা দিয়ে শুরু হয়েছে, অনেকগুলা দোয়া আছে রব্বানা দিয়ে। ইভেন রব্বির ক্ষেত্রেও তাই, যে রব্বি জিদনি ইলমান। তো রব্বি, ইয়া রব্বি, এখানে কিন্তু ইয়াটা হচ্ছে লুকায়িত আছে। সো আপনারা যখন এটা পড়বেন, তখন হচ্ছে এই ফিলটা রাখবেন যে হে আমাদের রব, হে আমার রব। ঠিক আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্বোধন করতেছে। এছাড়াও আমরা দেখেছি যে আল্লাহুম্মা, আল্লাহ তাআলাকে বিশেষভাবে সম্বোধন করে ডাকার জন্য আল্লাহুম্মা শব্দটা ব্যবহৃত হয়, এটাও এক ধরনের হারফুন নিদা মুনাদা। এটা কোরআন কারিমের মধ্যে কত 5 বার ব্যবহৃত হয়েছে। আর দোয়াগুলোতে তো প্রচুর, আমরা হাদিসের মধ্যে বা ইয়ের মধ্যে যত বিভিন্ন ধরনের দোয়া পাই, ওগুলো করতে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নেক্সট যেটা আমরা শেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে বাক্য। তো বাক্যের ক্ষেত্রে মূলত হচ্ছে 3টা কম্পোনেন্ট আমরা আগে যা শিখে আসছি, ওই জিনিসগুলাই নিয়েই আমরা এখানে মিক্সচার করে হচ্ছে বিভিন্ন ফর্মে আমরা বাক্য পাইতে পারি। তার মধ্যে 3টা কম্পোনেন্ট, একটা হচ্ছে মুবতাদা, খবর, আর একটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। বাট এই সবগুলা জিনিস, 3টা কম্পোনেন্ট একসাথে থাকা জরুরি না। কখনো মুবতাদা ইউজুয়ালি থাকে,
মুবতাদার সাথে খবর থেকে একটা বাক্যাংশ বাক্য হইতে পারে, আবার মুবতাদা মুতাআল্লিক বিল খবর, খবর উচ্চ থাকতে পারে, এটা হইতে পারে। কখনো কখনো মুতাআল্লিক বিল খবর আগে আসতে পারে, মুবতাদা পরে যেতে পারে। মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে আইডিয়াল স্ট্রাকচার হচ্ছে মুবতাদা আগে বসবে, তারপর হচ্ছে খবর আর মুতাল্লিক বিল খবরের মধ্যে ইন্টারচেঞ্জ হওয়া খুবই কমন। কখনো খবর আগে বসে, কখনো মুতাল্লিক বিল খবর আগে বসে। আর একটা প্যাটার্নে পার্টিকুলারলি মুতাল্লিক বিল খবর আগে বসে, বিশেষ করে রয়েছে আছে এই ধরনের বাক্যগুলা তৈরি করার ক্ষেত্রে দেখবেন যে আগে মুতাল্লিক বিল খবর আগে আসে। যেমন লিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি আল আসমাউল হুসনা, উত্তম নামসমূহ রয়েছে, আল্লাহ তাআলার জন্য উত্তম নামসমূহ রয়েছে। লাহুম জান্নাতুন, তাদের জন্য রয়েছে জান্নাত। এই ধরনের লাহুম তো আমুন, লাহুল মুলক, তার জন্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। সো এইভাবে করে একটা প্যাটার্ন। এছাড়াও বাকি এই তিন কম্বিনেশনে, মানে এখানে এই যে মুবতাদা খবর মোতাল্লিক বিল খবর, এর মাধ্যমে প্রচুর বাক্য হইতে পারে। এখানে অনেকগুলো প্যাটার্ন দেখানো আছে। সো এগুলা মনে হয় না, মানে জাস্ট আপনার আগের জিনিসগুলাই এখানে আসতেছে, আগে আমরা যা শিখে আসছি, এখানে আর নতুন কিছু নাই। সো এই ছিল হচ্ছে নাহুর একটা সামারি। এবার হচ্ছে সার্ফের দিকে যাই। আচ্ছা, সার্ভটা হচ্ছে যেহেতু বই নাই, সার্ভটা হচ্ছে ইয়া থেকে পড়াচ্ছি, আমাদের ওয়েবসাইট থেকে যাই। ওকে। আচ্ছা, সার্ফের ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমরা যত ভার্ব গুলা দেখি, প্রত্যেকটা ভার্ব হচ্ছে তিনটা আসে। মোস্ট অফ দ্য কেসেস তিনটা রুট লেটার থেকে আসে। কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে চারটা রুট লেটার থেকে আসে। যেমন সূরা জিলজালের মধ্যে যে ইদা জুলজিলাতিল, এই যে জুলজিলা শব্দটা, এটা কিন্তু হচ্ছে চার রুট লেটারের। তারপর হচ্ছে ওয়াসওয়াসা, এটা একটা চার রুট লেটারের। খুব পরিচিতর মধ্যেই আপাতত আমার দুইটা শব্দ মনে পড়তেছে, দুইটা ভার্ব। বেশিরভাগ ভার্ব হচ্ছে তিনটা রুট লেটার থেকে আসে। তো এইটার এই যে মেকানিজমটা বোঝা খুব জরুরি, যে হচ্ছে এই যে তিনটা রুট লেটার থেকে বিভিন্ন ফর্ম হয়। এটা হচ্ছে অতীত কালের জন্য, বর্তমান কালের জন্য, আবার লাইট ফর্ম, লাইটেস্ট ফর্ম হয়। আবার এখান থেকে হচ্ছে কি আবার মুসলিম উনচার্টের ফর্মটা হয়ে যায়। জাস্ট আমি যদি এখানে আহ একটা উদাহরণ নেই, 224। আচ্ছা, আমার মনে হয় যদি, আচ্ছা, জাস্ট এই লেসনটা নিয়ে যদি ডিসকাস করি প্রথমে, যে তিনটা রুট লেটার যেমন হচ্ছে আইন লাম মিম, এই তিনটা রুট লেটার থেকে একটা হচ্ছে অতীতকালের 14টা ফর্ম হইতে পারে, বর্তমান কালের 14টা, আবার পেসিভের 14টা, অ্যাক্টিভের 14টা হয়। তারপরে এখান থেকে আবার কিন্তু মুসলিম চার্ট ফলো করে হইতে পারে। জাস্ট আমি যদি একটু শুরু করি অতীতকাল দিয়ে প্রথমে। অতীতকালের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এটা সবসময় হচ্ছে এটা শুধু শেষে দেখবো, আবার শুরুতে দেখার কিছু নেই। সো অতীতকালগুলো মনে রাখা সহজ, যেহেতু এটা শুধু শেষেরটা দেখে এটা ডিসাইড করতে হয় যে এটা কোন ফর্মে আছে। এটা কি একবচন ফর্মে আছে, দ্বিবচন ফর্মে আছে, এটা কি হুয়া ফর্মে আছে, না হুম ফর্মে আছে, না আন্তা ফর্মে আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা জিনিস। আর একটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আহ অ্যারাবিক সব ভার্ব অনেকটা ইংরেজি হচ্ছে ইম্পারেটিভ ফর্মে যে আমরা যে ভার্ব বলি, ঠিক ওইটার মতো। যেমন ইম্পারেটিভ ফর্মে, ইংলিশের ক্ষেত্রে ইম্পারেটিভ ফর্মে আমি যদি কাউকে বলি যে সেখানে যাও, গো দেয়ার, যে গো দেয়ার, এখানে আসো, কাম হিয়ার, দরজাটা খুলো, ওপেন দ্য ডোর। এই যে ওপেন, গো, কাম, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কি একটা তুমি বা তোমরা লুকায়িত আছে। যেমন আমার সামনে যদি এখন পাঁচজন আছে আর আমি বললাম যে গো টু দ্য ক্লাস, তখন আমি বুঝাচ্ছি ইউ, মানে তোমাদের। সো এটা কিন্তু আমরা কনটেক্সট দেখে বুঝে নিই। আবার হচ্ছে এখানে আসো, একজনকে আমি যদি ইশারা করে বলি কাম হিয়ার, তো এখন হচ্ছে এই কামটা কে, মানে ইউ কাম, তুমি আসো। সো এই জিনিসটার সাথে আপনি যদি এটা মনে রাখতে পারেন, এটা একটা সিমিলারিটি আছে, যে হচ্ছে ওইটা তো হচ্ছে শুধু ইম্পারেটিভ ভার্বের ক্ষেত্রে। আর এখানে যত ধরনের ভার্ব আছে সব ভার্বের ক্ষেত্রে হচ্ছে এটার মধ্যে এইটার একটা লুকায়িত সর্বনাম থাকে। আল্লামা, এটার মধ্যে একটা লুকায়িত সর্বনাম আছে হুয়া। একইভাবে হচ্ছে আল্লামতা, আন্তা, আল্লামতু, আনা, আল্লামনা, এটা হচ্ছে নাহনু। তো এখানে হচ্ছে মনে রাখার
জন্য সবচেয়ে ইয়া হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা শুধু লাস্টের এন্ডিংটা খেয়াল করতে হবে, আগে কি যাই থাকুক না কেন ওইটা। তাইলে হচ্ছে খুবই সহজ হয়ে যাচ্ছে যে এখানে এক বচনের ক্ষেত্রে হচ্ছে হুয়া ফর্মে হচ্ছে আল্লামা, বহু বচনে হচ্ছে মানে অর্থাৎ বহু বচন মুসলিমুন চার্টের লাইট ফর্মে যেমন হচ্ছে মুসলিমুন আর ক্ষেত্রে মুসলিমু, ঠিক এভাবে একইভাবে এখানে হচ্ছে আল্লামু, একইভাবে হচ্ছে আনার ক্ষেত্রে হচ্ছে তু, নাহনুর ক্ষেত্রে না। তো এরকম জাস্ট আপনি যদি হুয়ার জন্য কি এন্ডিং, আ এন্ডিং, হুমের জন্য হচ্ছে উ এন্ডিং, আন্তার জন্য হচ্ছে তা এন্ডিং, আন্তুমের জন্য হচ্ছে তুম এন্ডিং, আনার জন্য হচ্ছে তু এন্ডিং, নাহনুর ক্ষেত্রে না এন্ডিং, এইটুকু যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার জন্য মনে রাখা সহজ। কারণ এর যেহেতু আগের পার্টটা মনে রাখা লাগতেছে না, এজন্য জাস্ট এক্সাম্পল হিসাবে, ফর এক্সাম্পল আহ ফর এক্সাম্পল আপনি যদি যে কোনো একটা শব্দ জাস্ট এই ফরম্যাটে, আমি যদি অন্য যেটা রিলিভেন্ট না, ফর এক্সাম্পল কলম, হ্যাঁ, কলম তো হচ্ছে আমাদের একটা বাংলা ভাষার কলম, আমি আপনাকে বললাম যে কলম একটা শব্দ, এটা হচ্ছে আপনি এই আহ, কলমা বা কলামা, কলামা দিয়ে আপনি এই ফরম্যাটে পড়েন, আপনি কিন্তু পড়তে পারবেন কলামা কলামা কলামু কলামাত কলামাতা কলামনা, যদিও মিনিংফুল কিছু হোক না হোক আপনি কিন্তু পড়তে পারবেন, যেহেতু আপনি স্ট্রাকচারটা বুঝেন। সো এই জন্য স্ট্রাকচারটা বোঝা জরুরি। যে আমি, আমাকে যেই শব্দ দেন, চেয়ার, আমি এই ফর্ম দিয়ে পড়ে দিব, চেয়ারা চেয়ারা চেয়ারু চেয়ারা চেয়ারাতা চেয়ার না চেয়ারটা চেয়ার তোমার চেয়ার তুমি চেয়ার তি চেয়ার তোমার চেয়ার তুমি না। ঠিক আছে, তো এই এর জন্য ফরম্যাটটা মনে রাখা খুব জরুরি। তো এটা হচ্ছে লাস্টের পার্টটা খেয়াল করতে হবে। আর এটাকে যখন পেসিভ হবে, অ্যাক্টিভের ক্ষেত্রে তো হচ্ছে সর্বদা হচ্ছে একটা কি সর্বনাম লুকায়িত থাকে, পেসিভের ক্ষেত্রে থাকে কিন্তু এটা ফর্মটা চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে আল্লামা হচ্ছে সে শিখিয়েছে, পেসিভের ক্ষেত্রে এই এটা মনে রাখা সহজ যে এটা হচ্ছে তখন হচ্ছে পেশ দিয়ে শুরু হবে। একটা পাস্ট টেন্সের অ্যাক্টিভ থেকে পেসিভের ক্ষেত্রে জাস্ট এটা যদি এর মধ্যে যদি উইক লেটার থাকে তাহলে হচ্ছে অনেক ব্যতিক্রম হয়, উইক লেটারটা আমরা আপাতত আলাদা করে রাখি। নর্মাল কেসে হচ্ছে যখনই পাস্ট টেন্সের অ্যাক্টিভ থেকে পেসিভে পাবেন তখন হচ্ছে এটা হচ্ছে পেশ পেশ দিয়ে শুরু হয়, এটা দেখি বোঝা যাবে এটা পেসিভ। আর পেসিভের ক্ষেত্রে সবসময় বাংলাটা কিন্তু ট্রিমেন্ডাসলি চেঞ্জ হবে। আল্লামা হচ্ছে সে শিখিয়েছিল বা সে শিখিয়েছে, আর যখন এটা উল্লিমা হয়ে যাবে, উল্লিমা হয়ে যাবে তো হচ্ছে তাকে শেখানো হয়েছিল, এটা মাথায় রাখবেন। কারণ পেসিভের মধ্যে কি, পেসিভের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে যে কাজটা করে সে থাকে না। এখন আপনি যদি বলেন যে সে শিখিয়েছিল বা, তাহলে তো সে রয়েই গেল, তাহলে তো পেসিভ হওয়ার আর কোনো সুযোগই থাকলো না। যেটা আমরা ছোটবেলায় আমাদের যেটা প্রবলেম হয়েছে, আমরা আসলে আমাদেরকে শিখেছে রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তো আমার দ্বারা ভাত খাওয়া হইলে তো আর এটা পেসিভেরই দরকার নাই। পেসিভ তো হচ্ছে ওই ধরনের বাক্যই করবো যেখানে হচ্ছে কে ভাত খায় সেটা আর এখানে থাকবে না। ঠিক আছে, তো এই জন্য সব ভার্বের ক্ষেত্রে কিন্তু পেসিভ অ্যাপ্লিকেবল হবে না, এটা মাথায় রাখবেন। তো এগুলো পাস্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে শুধু আবার শেষের অংশ, যেমন মা, মু, তারপর হচ্ছে তা, তুম, তু, না, এগুলো মনে রাখা জরুরি ছিল। কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে আমাদের শুরু এবং শেষ দুইটাই মনে রাখতে হবে। শুরুটা হচ্ছে আতাইনা বা তানিয়া, এই এর থেকে রিলেট করবেন যে আতাইনা হচ্ছে হামজা, তা, ইয়া, নুন, এই চারটা লেটার দিয়ে হচ্ছে বর্তমান কালের ফেল গুলা শুরু হবে। সো এইগুলা দিয়ে যখন দেখবেন কোনো একটা শব্দ, তখন আবার দেখবেন যে লাস্টে কোনো তানউইন নাই, তখন বুঝবেন এটা হচ্ছে একটা ফেল হবে, এটা হচ্ছে ইসিম হওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে আতাইনা দিয়ে শুরু হয়েছে, আবার এখানে হচ্ছে লাস্টে তানউইন নাই। নর্মালি কি ইসিমের ক্ষেত্রে হচ্ছে তানউইন থাকে, তানউইন না থাকলে আলিফলাম থাকে, আলিফলাম না থাকলে এটা হচ্ছে লাইট ফর্মে থাকে, মুদাফ হিসাবে কাজ করে যখন। সো এগুলা দিয়ে হচ্ছে আপনি ইসিম গুলাকে আলাদা করতে পারবেন। আর যখন একটা ফেল, তখন হচ্ছে এই যে আতাইনা এগুলা দিয়ে শুরু, এটা একটা সিমটম। তারপর হচ্ছে তানউইন, ফেলের ক্ষেত্রে কখনো তানউইন থাকবে না, সো এগুলা দেখে বুঝতে পারবেন যে এটা হচ্ছে ফেল। তো এটা হলো শুরু। আর শেষের ক্ষেত্রে হচ্ছে পাঁচটা ফর্মের ক্ষেত্রে হচ্ছে পেজ দিয়ে শেষ হয়, আর লাস্টের বাকি নয়টা ফর্মের ক্ষেত্রে হচ্ছে নুন দিয়ে শেষ হয়। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। পাঁচটা ফর্মের ক্ষেত্রে মোস্টলি হচ্ছে এক বচনের ক্ষেত্রে চারটা, আর একটা হচ্ছে এই যে নাহনুর ফর্মটা হচ্ছে পেজ দিয়ে শেষ শেষ হয়। যেমন হচ্ছে ইয়া আলামু, তা আলামু, তা আলামু, এখানে দেখবেন যে হিয়া এবং হচ্ছে আন্তা ফর্ম কিন্তু সেম। এটা কিন্তু জাস্ট আপনারা খেয়াল করেছেন কিনা, যে এটা মনে রাখতে হবে যে বর্তমানে খেলার ক্ষেত্রে হিয়া এবং আনতা ফর্ম একই রকম হয়। আচ্ছা, তো তাহলে দেখেন এখানে যদি একটু খেয়াল করেন, এখানে এই যে সবগুলা ফর্মের মধ্যে হচ্ছে শুধু পাঁচটা ফর্ম, আমার এখানে একটা কালার নিতে পারতেছে না যেহেতু ওয়েবসাইট। আমার কার্সরটা একটু খেয়াল করেন, ইয়া আলামু, তা আলামু,
সরি, আমি আমি ভুল পড়তেছি। ইউ আল্লিমু, তো আল্লিমু, তারপর হচ্ছে তো আল্লিমু, ও আল্লিমু। এই চারটা হচ্ছে পেজ দিয়ে শেষ হয়েছে। আর এখানে হচ্ছে বহু বচনের মধ্যে হচ্ছে নু আল্লিমুটা হচ্ছে পেজ দিয়ে শেষ হয়েছে। আর বাকি সবগুলোর এন্ডিং কিন্তু হচ্ছে নুন দিয়ে পাচ্ছেন। সো এইটা একটা দিয়ে ইজিলি আপনি বুঝতে পারবেন যে এটা বর্তমান কালের একটা ফেল কি ফেল না। এখন বর্তমান কালের ফেল, আমি পাস্ট টেন্সের ক্ষেত্রে বলছিলাম যে এটা যদি পেজ দিয়ে শুরু হয় তাহলে ধরে নেবেন এটা হচ্ছে পেসিভ। বর্তমান কালের ক্ষেত্রে এটা স্ট্রেট বড় বলা যাবে না। বর্তমান কালের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস যদি পেজ দিয়ে শুরু হয় তাহলে এটা বলতে পারবেন এটা পেসিভ। কিন্তু তিনটা ফ্যামিলি আছে এটার ক্ষেত্রে, মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে অ্যাক্টিভ ফর্মেও পেজ দিয়ে শুরু হয়। ফ্যামিলি টু, আল্লামা ফ্যামিলি। ফ্যামিলি থ্রি, জাহাদা ফ্যামিলি। ফ্যামিলি ফোর, আসলামা ফ্যামিলি। আল্লামা ইউ আল্লিমু, জাহাদা ইউ জাহিদু, আসলামা ইউসলিমু। এজন্য এখানে শুধুমাত্র পেজ দিয়ে শুরু হইলেই যে পেসিভ হবে তা না। যেমন এখানে পেজ দিয়ে শুরু হয়েছে, অ্যাক্টিভের ক্ষেত্রেও পেজ দিয়ে শুরু হয়েছে, প্যাসিভের ক্ষেত্রেও পেজ দিয়ে শুরু হয়েছে। বাট পার্থক্যটা হবে হচ্ছে লাস্টের যে আগের হরফ। এখানে হচ্ছে এখানে যে অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে যাই থাকুক না কেন, প্যাসিভের ক্ষেত্রে এটা হচ্ছে জবর থাকবে। এইটা দিয়ে হচ্ছে আলাদা করতে পারবেন যেটা প্যাসিভ। তাহলে হচ্ছে ইউ আল্লিমু হচ্ছে সে শিক্ষা দেয় বা সে শিক্ষা দিবে। আর ইউ আল্লামু হচ্ছে তাকেই শিক্ষা দেওয়া হবে বা তাকে শিক্ষা দেওয়া হয়। এরকম হবে হচ্ছে মিনিংটা। আর একটা জিনিস হচ্ছে, এই ফেল এর মধ্যে যে সর্বনামটা থাকে, এটা হচ্ছে সাধারণভাবে হচ্ছে যদি এটা ফাইল হিসাবে কাজ করে। ফাইল মানে হচ্ছে এই, দেখেন ফাআলা এটা একটা ভার্ব। ফাআলা থেকে আমি যদি মুসলিম উচ্চারণ ফলো করি তাহলে হচ্ছে এই ফাআলা যে কাজটা করে তাকে হচ্ছে ফাইলুন, মানে মুসলিমুন একজন মুসলিম, ফাইলুন একজন বাংলা কি হবে, একজন ডুয়ার, মানে হচ্ছে যে একজন যে কর্ম সম্পাদনকারী, ফাইলুন। তো এটা কিন্তু আবার আমি মুসলিম উচ্চারণ ফলো করে পড়তে পারবো। ফাইলুন, ফাইলান, ফাইলুন, ফাইলান, ফাইলিন, ফাইলানি, ফাইলাইনি, ফাইলাইনি, ফাইলুনা, ফাইলিনা, ফাইলিনা। একইভাবে স্ত্রীবাচকে যাওয়া যাবে, ঠিক আছে। তো এটা এই যে আমরা যে মুসলিম চার্টটাও কিন্তু বেসিকলি কি একটা ফেল থেকেই কিন্তু এটা ডিরাইভ হয়েছে। যেমন আসলামা ফ্যামিলি থেকে আসলামা, আসলামা থেকে হচ্ছে আসলামা ইউসলিমু। এটা থেকে হচ্ছে যে এই আসলামার কাজটা করে, যে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার হুকুমের সামনে, সে হচ্ছে মুসলিমুন। বিষয়টা এভাবেই আসছে। এই যে আল্লামার যে কাজটা করে তাকে বলা হচ্ছে মুআল্লিমুন, যে শিক্ষা দেয়, ঠিক আছে। তো যে কাজটা করে তাকে বলা হচ্ছে ফাইল। এই ফাইল সাধারণত হচ্ছে নর্মাল কেসে যদি হচ্ছে সর্বনামটা ফাইল হিসাবে কাজ করবে, কিন্তু এটা হচ্ছে বিশেষ করে দ্বিতীয় সেকেন্ড পার্সন এবং হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে অবশ্যই এটা হচ্ছে সর্বনাম গুলা হচ্ছে ফাইল হিসাবে কাজ করবে। অর্থাৎ আমি যদি বলি এখানে যে আল্লামতা, আল্লাম তুম, আল্লাম তু, আল্লাম না, এই ফর্ম গুলার ক্ষেত্রে ডেফিনেটলি এটা হচ্ছে ফাইল হিসাবে কাজ করবে হচ্ছে সর্বনাম গুলা। এখানে ক্ষেত্রে এই যে থার্ড পার্সনের ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করেন, থার্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে শুধুমাত্র সর্বনামই না, সর্বনামের পরিবর্তে কি হতে পারে, বিশেষ্য বা নাউন থাকতে পারে। যেমন আমি যে বললাম সে আসছিল, এখন আমি আমি আমার ওয়াইফ যখন আমাকে বললো যে সে আসছিল এখানে, আমি জিজ্ঞেস করলাম সেটা কি, তখন বলবে না একজনের নাম। তো দেখেন, তার মানে কি, আহ, সে সর্বনামের জায়গায় এটা কিন্তু আমি তুমির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, কিন্তু এটা হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো এই জন্য থার্ড পার্সনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে থার্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে একজন বা তারা আসছিল। আমি আমি এখন আরো জানতে চাইতেছি তারা কারা, কে কে, তারা বলতে কাকে বোঝাচ্ছ, তারা কে কে। তখন হচ্ছে নাম বললো, কয়েকজনের নাম বললো, রাতুল, রিয়াদ, শফিক, ঠিক আছে। তো এইভাবে এজন্য থার্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে বাহ্যিক ফাইলও থাকতে পারে, শুধুমাত্র যে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না এগুলাই থাকবে তা না। তো বাহ্যিক ফাইল আমরা কিভাবে বুঝতে পারবো? বাহ্যিক ফাইল থাকলে আমরা বুঝতে পারবো হচ্ছে এটা হচ্ছে রফা ফর্মে। ফেল এর পরে যদি রফা ফর্মে ইসিম আসে তাহলে এটা হচ্ছে বাহ্যিক ফাইল হিসেবে কাজ করবে। আর ফেল এর পরে যদি হচ্ছে দাসো ফর্মে কোনো ইসিম পায় তাহলে এটা হচ্ছে মাফউলুন হিসেবে কাজ করবে। আর জার মাজরুর বা হচ্ছে বিশেষ মুদা মুদাফিলাহি যদি আসে, এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল হিসেবে কাজ করবে। আর এটা যদি জুমলা ইসমিয়াতে হয় তাহলে হচ্ছে মুতাআল্লিক বিল খবর হিসেবে কাজ করবে। এভাবে করে আমরা আলাদা করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে পেসিভটা তো বললাম। তারপর হচ্ছে কিছু আহ সলভের জন্য হচ্ছে আমরা যেমন
নাহুর ক্ষেত্রে কিছু হরফ হরফ পেয়েছি, একটা হচ্ছে আহ হারফে জার এবং হচ্ছে হারফে নাসব। একইভাবে হচ্ছে সার্ফের ক্ষেত্রে হচ্ছে কিছু হরফ আছে, মূলত আমরা দুই ধরনের হরফ পড়েছি, আন লান লিকা ইদান হাত্তা, এগুলো হচ্ছে লাইট ফর্মের হরফ। আরেকটা হচ্ছে লাইটেস্ট ফর্ম, ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি। এর প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহার আছে, কিন্তু কমনলি হচ্ছে এই যখন ফর্ম গুলো আসে তখন হচ্ছে ফেলটার চেহারাটা একটু চেঞ্জ হয়, এবং এটা শুধুমাত্র বর্তমান কালের ফেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সো অতীত কালের জন্য এটা অ্যাপ্লিকেবল না। তো বর্তমান কালের ফেলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে যে পাঁচটা ফর্ম যে পেশ দিয়ে শেষ হয়, এই পাঁচটা ফর্ম যদি হচ্ছে লাইট ফর্মের ক্ষেত্রে হচ্ছে জবর দিয়ে শেষ হবে, আর লাইটেস্ট ফর্মের ক্ষেত্রে জজম দিয়ে শেষ হবে। এই জন্য এগুলোর অ্যারাবিক নাম হচ্ছে ফেলের মানসুব ফর্ম। ফেলের মানসুব ফর্ম মানে হচ্ছে যেগুলো হচ্ছে আসলে লাইটেস্ট ফর্ম, লাইট ফর্ম। আবার ফেলের হচ্ছে মাজজুম ফর্ম, যেগুলো হচ্ছে জজম দিয়ে শেষ হয়। যেমন পরের টেবিলটা যদি দেখেন, এখানে হচ্ছে এগুলো জজম দিয়ে শেষ হয়েছে যে পেশের জায়গায়। সো ওইগুলাকে বলা হচ্ছে ফেলের মাজজুম ফর্ম। এগুলো হচ্ছে অ্যারাবিক গ্রামারের নাম, যেটাকে আমরা লাইটেস্ট বলতেছি। আর নুনের ক্ষেত্রে লাইট এবং লাইটেস্ট দুই জায়গায় হচ্ছে নুন গুলা ড্রপ হয়ে যাবে। সো আসলে আপনি নুনের ক্ষেত্রে যে নয়টা সাতটা ফর্ম আছে, এগুলাকে আপনি আলাদা করে ধরতে পারবেন না যে এটা কি লাইট বা লাইটেস্ট। এটা ধরার জন্য আপনাকে দেখতে হবে যে এর আগে হরফটা কি আছে। এখানে যদি লাইট হরফ থাকে তাহলে বলবো যে, যেমন এই ফর্মটা দেখেন, ইউ আল্লিমু, এটা পরেরটাতে হচ্ছে ইউ আল্লিমু। সো এটা লাইটেস্টও বলতেছি আবার লাইটও বলতেছি, তাহলে আমি আলাদা করব কিভাবে? দেখবো যে হচ্ছে এখানে যে হার্ফ কি আসছে, কোনটা আসছে। এটা যদি আন আসে তাহলে বুঝবো যে এটা হচ্ছে লাইট ফর্ম, আর এখানে যদি ইন আসে তাহলে এটা হচ্ছে লাইটেস্ট ফর্ম। আচ্ছা, একটা জিনিস বলি, লাইটেস্ট ফর্মের জন্য তো হচ্ছে একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, শর্তযুক্ত সেন্টেন্স, যেমন ইন। ইন মানে হচ্ছে যদি। এই ইন ছাড়াও যদি অন্য কোনো ভাবে এটাকে শর্ত বোঝানো হয় বাক্যটা, ইভেন অন্য জাস্ট মান দিয়েও হইতে পারে, মা দিয়ে হইতে পারে, শর্তযুক্ত বাক্য হইতে পারে, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনি লাইটেস্ট ফর্মের ব্যবহার পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে এই ফর্মটা আমরা আলোচনা করি নাই, যে হচ্ছে একটা ফর্মকে আরো জোর দেওয়ার জন্য, যেটা একদম শুরুতে বলতেছিলাম, যে নুন যত বেশি থাকবে তত হচ্ছে স্ট্রং, নুন যত কম হবে তত লাইট। সো এখানে আহ নর্মালি হচ্ছে ইউ আর লিমু, দেখেন মূল শব্দটা হচ্ছে ইউ আর লিমু। ইউ আর লিমু থেকে এখানে একটা নুন অতিরিক্ত আলাদা হয়েছে, ইউ আর লিমান। তো এইটা একটা ফর্ম, আর একটা হচ্ছে ইউ আর লিমান্না। অল্প কিছু ফেল এরকম পাবেন আল্লাহ তালা যেখানে স্ট্রংলি কোনো কিছু বলতে চেয়েছেন, সেখানে আহ যেমন লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া করো, লা আজিদান্নাকুম। লাইন কার, হ্যাঁ, আজিদান্নাকুম, এই যে জিয়াদা থেকে আজিদান্না, বা এখানে অতিরিক্ত একটা নুন এভাবে শেষ হয়েছে, হ্যাঁ, যে এটাকে কি পরিমাণ আল্লাহ তাআলা জোর দিছেন যে যদি তোমরা শুকরিয়া করো তাহলে হচ্ছে আমি তোমাদেরকে বাড়ায় দিব, ইন এভরি অ্যাসপেক্ট, সব অ্যাসপেক্টে। এই কথাটাকে আল্লাহ তাআলা আলাদা করে জোর দেওয়ার জন্য হচ্ছে একটা লাম শুরুতে নিয়ে আসছেন। আবার এখানে এই যে লাস্টে এরকম নুনের এরকম নুন সাদ্দা সহ নিয়ে আসছেন অতিরিক্ত, যেটা নর্মাল ফর্মে ভার্বের ফর্মে নাই। তো এরকম কিছু ফর্ম পাবেন যেখানে হচ্ছে এই অতিরিক্ত এই নুন এনে কখনো একটা কখনো হচ্ছে দুইটা দিয়ে এটার আরকে জোর দেওয়ার লেভেলটা আরো বাড়ানো হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কমান্ড, আর একটা হচ্ছে ফরবিড, মানে আদেশ এবং নিষেধ। তো আদেশ নিষেধের ক্ষেত্রে আমাদের ওই যে লাইটেস্ট ফর্ম গুলা লাগে। যেমন লাইটেস্ট ফর্মের সাথে আপনি যদি লা যুক্ত করে দেন আগে, তাইলে এটা হচ্ছে নিষেধ হয়ে যায়। যে কোনো ফেলের লাইটেস্ট ফর্ম, মানে ফেল গুলো তো হচ্ছে লাইটেস্ট ফর্ম তো পাস্ট টেন্সের ক্ষেত্রে হয় না, আগে বলেছি, শুধু বর্তমান কালের ক্ষেত্রে যে লাইটেস্ট ফর্ম আছে এই লাইটেস্ট ফর্মের আগে আপনি যদি, যেমন এটা কোন ফর্ম থেকে আসছে আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে আল্লামা থেকে আসছে, এটা পাস্ট ফর্ম হচ্ছে আল্লামা, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইউ আল্লিমু। ইউ আল্লিমু থেকে এটার আন্তা ফর্ম হচ্ছে তু আল্লিমু। তো তু আল্লিমু থেকে হচ্ছে আমরা যখন লাইটেস্ট করতেছি তখন হচ্ছে এটাকে মাজজুম মানে জজম বানায় দিচ্ছি, তাহলে হচ্ছে পেজ ড্রপ করে দিলাম, এটা হয়ে গেল তু আল্লিম। তু আল্লিম, এখন এর সাথে লা আনলাম, তা হচ্ছে লা তু আল্লিম, মানে হচ্ছে খবরদার তুমি শিখাবা না, তোমাকে হচ্ছে আমি আদেশ করতেছি, লা তু আল্লিম, তুমি শিখাবা না। আর আপনি যদি এখানে পেশ ব্যবহার করে দেন লা তু আল্লিমু, তখনও কিন্তু এটা একটা মিনিংফুল বাক্য। এটা তখন একটা নর্মাল স্টেটমেন্ট যে আহ, তুমি শিখাও না। ফর এক্সাম্পল, আপনার বাসায় আহ, আপনার ছোট ভাই থাকে।
তো সে হচ্ছে আপনার মেয়ে হচ্ছে ক্লাস ধরেন 2 3-তে পড়ে, 3-তে পড়ে, বা তাকে চাইলে সে পড়াইতে পারে, বা সে কখনো পড়ায় না। তো এই জন্য আপনি তার সম্পর্কে অভিযোগ করতেছেন যে আপনার মাও আসছে, তো সেও সামনে আছে, তাকে বলতেছেন যে তুমি আমার বাচ্চাটাকে শিখাও না, লা তুআল্লিমু। তখন হচ্ছে এইটা। আর হচ্ছে আপনি হয়তো তার পড়ানোর স্টাইল বাজে, তার অ্যাকসেন্ট প্রবলেম, আপনি চান না যে তার অ্যাকসেন্ট আপনার বাচ্চা শিখুক, তখন আপনি তাকে খুব সাবধান করে দিচ্ছেন, লা তুআল্লিম, খবরদার, তুমি শিখাবা না। তো এটা হচ্ছে তখন হচ্ছে কমান্ড বা আদেশ হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে নিষেধের ক্ষেত্রে যেটা হয়, যে আমরা এখান থেকে গিয়েছি যাতে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়, যে যেই ফর্মগুলোর ক্ষেত্রে এই নিষেধ থেকে তাটা সরায় দেওয়ার ফলে যদি এটা পড়া যায়, তখন হচ্ছে এটা আদেশ হয়ে যায়। যেমন তু যদি আমি সরায় দেই, এখানে কি আম, দ্বিতীয় সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে তা দিয়ে শুরু হয়, তাই না? আমরা তো জানি হচ্ছে আতাইনা দিয়ে হচ্ছে বর্তমান কালের ফেল গুলা শুরু হয়। আতাইনার মধ্যে হচ্ছে ইয়া দিয়ে হচ্ছে 4টা, একদম হুয়া হুমা হুম, আরেকটা হচ্ছে হুন্না, আরেকটা হচ্ছে হিয়া এবং হচ্ছে হুমা, একটা হচ্ছে আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। এই 8টার ক্ষেত্রে হচ্ছে তা দিয়ে শুরু হয়। তাহলে এখানে প্রত্যেকটাতে যে তা দিয়ে শুরু হয়েছে, এই তাটাকে যদি ফেলে দেওয়ার পরে আপনি যদি দেখেন যে এটা পড়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে হয়ে গেল, এটাই হচ্ছে এটার ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক ফর্ম বা ফেল আমর। আর যদি দেখেন যে পড়া যাচ্ছে না, তখন আমরা এটাকে কি করি, আমরা হচ্ছে একটা ফেক, একটা জাল, একটা টেম্পোরারি, একটা ঠেকার কাজ চালানোর জন্য একটা আলিফ নিয়ে আসি। দুই ধরনের, আলিফ না, সরি আলিফ না, আমি ভুল করতেছি, এটা হামজা নিয়ে আসি। হামজা হচ্ছে দুই ধরনের হামজা আছে, একটা হচ্ছে হামজাতুল ওয়াসল আর একটা হচ্ছে হামজাতুল কতই, মনে হয়, আমি একটু গ্রামার টার্মিনোলজিতে খুবই দুর্বল। তো আসল যেটা হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল হচ্ছে একটা ফেক একটা হামজা। এই হামজাটা হচ্ছে আমরা শুধু যখন কাজের ঠেকার কাজ লাগে, স্ট্যান্ড বাই তাকে রাখি, ঠেকার কাজ লাগে তখন হচ্ছে তাকে ব্যবহার করি, আর যখন লাগে না তখন ইয়া করি। অর্থাৎ এই যে আল্লিম, মানে এটা তো এই ফর্মে যখন এখানে যে এখন দরকার নাই, এই জন্য স্ট্যান্ড বাই যে হামজাটা এটা আমরা ইউজ করি নাই, কিন্তু কিছু ফ্যামিলিতে আপনার লাগবে। যেমন হচ্ছে আপনি যদি আসলামা ফর এক্সাম্পল, আসলামার ক্ষেত্রে আসলামার হচ্ছে ইউসলিমু, ইউসলিমের ক্ষেত্রে ইউসলিমু, তুসলিমু, তুসলিম, তুসলিমে যখন তু সরাই দিচ্ছেন, তখন আর পড়া যায় না, কারণ তুনের পরে সিনের উপরে হচ্ছে আপনার জজম, একটা জজম দিয়ে স্টার্টেড যদি কোনো শব্দ শুরু হয়, তাহলে এটা পড়া যায় না, তখন হচ্ছে আমি একটা হামজা নিয়ে আসি ধার করে। এই হামজার উপরে কখনো হচ্ছে সাধারণত জের হয়, মোস্ট অফ দ্য কেসেস, বাট হচ্ছে নাসরা ইয়ানসুরু ফ্যামিলিতে হচ্ছে পেশ হয়, উনসুর। আর হচ্ছে ফ্যামিলি 4 আসলামা ফ্যামিলিতে হচ্ছে জবর হয়, এটা আসলিম হয়। তাহলে ধরেন এই যে আসলিম বললাম, যে আসলামা থেকে, আসলামা ইউসলিমের থেকে এটা আমর ফর্ম হচ্ছে আসলিম। এখন এর আগে যদি কোনো একটা শব্দ থাকে, তাইলে আর কিন্তু এই হামজার আর উচ্চারণ হয় না, এই হামজা তখন বাদ, তখন হচ্ছে আগের ওই শব্দের লাস্টের ইয়ার সাথে যে জবর পেশের সাথে মিলায় পড়া হয়। যেমন উদাহরণ আমার কার রিস একদম যদি এই মুহূর্তে আমার যে উদাহরণটা মনে পড়তেছে, যেমন আমরা যখন মসজিদে যাই, তখন আমরা একটা দোয়া পড়ি, যে আল্লাহুম্মা, কি পড়ি একসাথে মিলায় বললে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আসলে এখানে যেটা বলি, আল্লাহুম্মা, হায় আল্লাহ, ইফতা মানে খুলে দেন, এটা ফাতাহা থেকে আসছে, ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু থেকে হচ্ছে তাফতাহু, তাফতাহু থেকে হচ্ছে এটা লাইটেস্ট বললে কি হয়, তাফতা। এখন তা তুলে দিলাম, তা তুলে দেওয়ার পরে ফায়ের উপর হচ্ছে জজম, এই জন্য পড়া যায় না, এই জন্য আমি একটা হামজাতুল ওয়াসল নিয়ে আসলাম, তখন হয়ে গেল ইফতা। ইফতা মানে খুলে দেন, লি, আমার জন্য। তাহলে এই যে ইফতা, কিন্তু যখন আমি এটাকে আল্লাহুম্মার সাথে মিলায়া পড়তেছি, আল্লাহুম্মা চলে আসলো, আগে কিছু আসছে, তখন আর এই হামজার কোনো ইয়া নাই, জায়গা নাই থাকার, তখন হচ্ছে মায়ের সাথে মিলায়া পড়তেছি, মাফ, আল্লাহুম্মাফ। তো এরকম হয়। তাহলে অনুজ্ঞাসূচক জিনিস ব্যাপারটা খুবই সহজ, কোরআন কারিমে প্রচুর এটা ব্যবহার হচ্ছে, এই যে কমান্ড এবং হচ্ছে মানে ফেল আমর এবং হচ্ছে ফেল নাহি, এছাড়া হচ্ছে আর কি। আচ্ছা, এবং এই ফর্মগুলা থেকেই দেখেন, এই যে আল্লামা ফ্যামিলি থেকেই কিন্তু আবার এটার আহ যে এটাকে বলা হচ্ছে ইসিম ফাইল, এই ফর্মটা গঠিত হয় মুআল্লিমুন। সো মুআল্লিমুন, মুআল্লিমানি, মুআল্লিমুনা, ঠিক মুসলিমুন চার্ট ফলো করে, এরকম অনেক শব্দ আছে। আপনি যখনই একটা এক হচ্ছে, আপনারা ওই ধরনের ইসিম গুলার কোনো ইয়া খুঁজতে যাবেন না, রুট খুঁজতে যাবেন না। যেমন মুসা, এখানে এটা একটা বিদেশি একটা শব্দ,
আর ইয়াতে আসছে। মুসা আলাহিসাল্লাম তো আর হচ্ছে আরবের একজন নবী না, আপনারা জানেন ওরা হচ্ছে নীল নদ কোথায়, মিশরে। সো ওই জায়গা থেকে। সো এই ধরনের যেগুলো বিদেশি শব্দ, ওগুলোতে আপনারা কোনো রুট খোঁজারই দরকার নেই, কিন্তু যে সব শব্দগুলো হচ্ছে আরব একদম বেসিক ইয়ার থেকে ফর্মুলা ফলো করে হয়েছে, এগুলো একটা ইসিম হোক আর হচ্ছে ফেল হোক, এগুলাকে সবসময় আপনারা ডান বা করার ডান বাম করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেক শব্দ পেয়ে যাবেন। যেমন যখন একজন এই যে আহ উম আজকে একটা শব্দ দেখলাম আমি, যেমন রব। এই যে রব শব্দটার যে রুট লেটার যেটা রবাবা, রবাবা থেকে আসছে, রবাবা থেকে মুরাব্বি শব্দটা আসছে, আমরা যেটাকে মুরব্বি বলি, সেটা হচ্ছে মুরাব্বির একটা অ্যারাবিক শব্দ, মুরাব্বি। তো এরকম অনেক শব্দ আছে যেটা দিয়ে ভার্ব হয়, আবার হচ্ছে ইসিমও হয়। সো আপনারা চেষ্টা করবেন সবসময় এই ব্যাপারে জাস্ট একটু প্লে অ্যারাউন্ড করতে, এদিক সেদিক একটু চেঞ্জ করা যায় কিনা। তো যেগুলো যায় না বুঝবেন যে এগুলো আসলে নিশ্চয়ই বিদেশি শব্দ, অন্য দেশ থেকে ইয়া থেকে আসছে, অন্য ভাষা থেকে, যার ফলে এগুলার স্ট্রাকচারটা এরকম, এগুলো এরকম ভাঙা যাচ্ছে না। কিন্তু বাকি বেশিরভাগই হচ্ছে আরেকটা প্রপার নাউনের ক্ষেত্রে তো ভাঙার কিছু নাই, যেগুলো হচ্ছে কমন নাউন, যেমন হচ্ছে মুনাফিকুন। এগুলা এটা আপনি রুট খুঁজতে গেলে ইজিলি এটার পুরো একটা ইয়া পেয়ে যাবেন, ফেল পেয়ে যাবেন। যেমন হচ্ছে মুসলিমুন, অবশ্যই এটার ক্ষেত্রে আবার একটা ফেল পেয়ে যাবেন, যে জলামা থেকে আসছে, যে জলামার কাজটা করে সে হচ্ছে মুসলিমুন। ঠিক আছে। যেমন কলা, কলা হচ্ছে বলা, তো যে বলার কাজটা করে যে হচ্ছে বক্তা, তাকে কি বলো, কয়েলুন। এভাবে করে আপনার এটাকে বিভিন্ন দিকে মুভ করতে পারবেন। আচ্ছা, তাইলে হচ্ছে ফেলের যে বিষয়টা, ফেলের বিষয়টা তো আগের গ্রামার, নাহুর গ্রামার সাথে শুধুমাত্র এখানে কি হচ্ছে, আমি শুধু প্লেসমেন্ট করতেছি, যে আমি যখন ভার্বটা বুঝতে পারতেছি, এই ভার্বের পরে হচ্ছে কি আসতে পারে, এটা হচ্ছে যদি ইসিম ফাইল কিছু আসে তাহলে এটা হচ্ছে রফা ফর্মে থাকবে এবং এটা হচ্ছে ফাইলের কাজ করবে। যদি না থাকে তাহলে হচ্ছে এটা সর্বনামটাই ওর হচ্ছে ফাইলের কাজ করবে। আর পেসিভ ফর্ম দিয়ে যদি শুরু হয়, যেমন হচ্ছে উল্লিমা, তখন হচ্ছে এটার মধ্যে যে সর্বনামটা লুকায়িত আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা হচ্ছে ফাইল না বলবো, বলবো হচ্ছে নায়েবুল ফাইল, অর্থাৎ ফাইলের জায়গায় আসছে। আর এখানে যদি পরবর্তীতে রফ ফর্মে একটা ইসিম পাই, তাহলে এটা হচ্ছে বলবো হচ্ছে ওইটাকেও নায়েবুল ফাইল বলবো। আচ্ছা, লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে সর্বনাম। সর্বনাম সার্ফ এবং নাহু দুই জায়গায় প্রচুর ব্যবহৃত হয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সর্বনাম আমি যে যে কটা মনে করার চেষ্টা করি, দেখি কয়টা মনে করতে পারি। একটা হচ্ছে সর্বনাম, আপনি যদি ইসিমের সাথে সর্বনাম আসে, তখন এটা অবশ্যই মুদাফিলাই হবে। হারফে জারের সাথে যদি সর্বনাম আসে, তাহলে এটা হচ্ছে মাজরুর হিসাবে কাজ করবে। হারফুন নাসবের পরে যদি সর্বনাম আসে, তাহলে এটা হচ্ছে এটার স্ট্যাটাস মানসুব হবে, এবং হারফুন নাসব আর এটার সাথে যে যুক্ত সর্বনামটা আসলো, এটা মিলে হচ্ছে এটা সাধারণত হচ্ছে মুক্তাদার কাজ করবে। আচ্ছা, তারপর হচ্ছে যদি বিশেষ মুদাফের পরে আসে, তাহলে মুদাফিলা হিসাবে কাজ করবে। এটা যদি একটা ফেলের পরে যুক্ত সর্বনামটা আসে, তখন এটা হচ্ছে মাফুল বা মাফুলুন বিহি হিসাবে কাজ করবে। অর্থাৎ একটা ভার্বকে যদি আপনি কাকে দিয়ে প্রশ্ন করেন, তাহলে এটার জবাবে হচ্ছে এই যেটা পাবেন সেটাই হচ্ছে এই যুক্ত সর্বনাম। যেমন আহ আহ, আমি তাকে ইংরেজি পড়াই। এখন ধরেন তাকে কথাটা হচ্ছে উজ্জ্ব, আমি যদি প্রশ্ন করি তুমি কাকে ইংরেজি পড়াও, তো কাকের জবাবে হচ্ছে যে জবাবটা আসবে যে আমি তাকে ইংরেজি পড়াই, বা আমি তোমাদেরকে ইংরেজি পড়াই, আমি তাদেরকে ইংরেজি পড়াই। এই তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, তাকে, এই প্রত্যেকটা অ্যান্সার কি কাকের জবাবে আসতেছে, যেটা আসবে ফেলের পরে এটা হচ্ছে যুক্ত সর্বনাম পাবেন। আচ্ছা, এবার মুক্ত সর্বনাম গুলো কোথায় পাবেন? মুক্ত সর্বনাম গুলো হচ্ছে জুমলা ইসমিয়াতে হচ্ছে মুক্তাদা হিসাবে পাবেন। হুয়া, হুমা, হুমান, তা, আনতুম, জাস্ট এরকম মুক্ত সর্বনাম গুলো হচ্ছে মুক্তাদার জায়গায় পাচ্ছেন। আরেকটা হচ্ছে ফেলের ক্ষেত্রে হচ্ছে এটা ফাইলের জায়গায় পাচ্ছেন, লুকায়িত ফর্মে। এটা যখন হচ্ছে বাহ্যিক যে ফাইলটা না থাকে, তখন হচ্ছে এটা ফাইল হিসাবে কাজ করবে, সো এটা হিসাবে পাচ্ছেন। আহ আমার মনে হয় মোস্টলি কভার করে ফেলছি, দু একটা হয়তো মিস হতে পারে। তাহলে এই হচ্ছে, আর আর কিছু দেখি, দাঁড়ান একটু জাস্ট পিছনের ইয়াটাতে যাই এখানে। আরেকটা হচ্ছে যে বাকি স্ট্রাকচারে, যদি লাস্ট যে বাকি স্ট্রাকচার নিয়ে কথা বলি, একটা হচ্ছে ডেডিকেটেডলি জুমলা ইসমিয়া, একটা হচ্ছে জুমলা ফেলিয়া। কিন্তু আরেকটা হচ্ছে কি, এটার কম্বিনেশন হতে পারে। একটা হচ্ছে মুবতাদা খবর, খবরের জায়গায় আসলো হচ্ছে একটা জুমলা ফেলিয়া, একটা ভার্বাল সেন্টেন্স চলে আসলো। আবার উল্টাটাও হতে পারে, যে এটা হচ্ছে ফেল আর হচ্ছে মাফুলুন,
তো মাফুলনের জায়গায় পুরো একটা জুমলা ইসমিয়া হয়ে চলে আসলো। যেমন হচ্ছে আমরা সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, এটা দিয়ে মনে রাখতে পারেন যে কুল, এটা হচ্ছে একটা ফেল, হুয়াল্লাহু আহাদ এটা হচ্ছে একটা মাফুল, বাট হুয়াল্লাহু আহাদ এটা কি, এটা হচ্ছে এটা হচ্ছে একটা জুমলা ইসমিয়া। একইভাবে উল্টাটাও হতে পারে, যেমন ইন্নাল্লাহা দিয়ে একটা শুরু বাক্য শুরু করলো, একটা আয়াত শুরু হলো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, তারপর হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন, বা অন্য যে কোনো এরকম একটা ভার্ব নিয়ে একটা জাস্ট জুমলা ফেলিয়া হয়ে যেতে পারে। সো এইভাবে করে একটা বাক্য গঠন করা সম্ভব। সো এই ছিল আজকের অল টুগেদার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।